গৌরবান্বিত হন এবং আপনি যে বাক্য জানলেন, বাক্য বুঝলেন, সেটি আপনাকে আরো বাক্যের মধ্যে থাকতে সাহায্য দান করবে। এবং সাক্ষ্য দেওয়ার ক্ষেত্রে আমিও বলছি যে আমরা সাক্ষ্য দেব এইভাবেই। আমরা কোনো ডিনোমিনেশন বা কোনো ধর্মীয় বিষয়গুলিকে, কোনো ধর্মের বিষয় আমরা এখানে নেগেটিভলি আনবো না। আমরা প্রভুর কাছ থেকে যে আশীর্বাদটা পেয়েছি সেটিকেই আমরা তুলে ধরবো, যেন প্রভুই তিনি গৌরবান্বিত হন। প্রভু তিনি গৌরবান্বিত হন। প্রকাশিত বাক্য 12 অধ্যায় 11 পদ সেজন্য বলছে, আর বেশ্যাপকের রক্ত প্রযুক্ত এবং আপন আপন সাক্ষ্যের বাক্য প্রযুক্ত তাহারা তাহাকে জয় করিয়াছে। আমিন। আমিন। প্রভু গৌরবান্বিত। যারা সাক্ষ্য দিতে চান আপনারা হাত তুলতে পারেন বা ডিভাইস খুলে আপনারা সাক্ষ্য দিতে পারেন। সুযোগ নেন প্রথম থেকেই, যেন শেষ মুহূর্তে আমরা তাড়াহুড়ো না হয় বা আপনাকে আমরা বাদ দিতে না হয়। সময়ের সঙ্গে আমরা যাই। যারা সাক্ষ্য দিতে চান প্লিজ আপনাদের সময়। 7টি বছর বাক্য পেয়েছেন, বাক্য আপনার জীবনে কি রেখাপাত করেছে সেটি বলতে পারেন। আপনার সুস্থতা, আপনার আশীর্বাদ, সমস্ত বিষয়গুলি প্রভুর গৌরবের জন্য। সাক্ষ্যের ডালি, ধন্যবাদের ডালি, কৃতজ্ঞতার ডালি স্তবরি জানিয়ে আজকে প্রভুর সম্মুখে তার সিংহাসনের সামনে আছেন, সেটিকেই আপনি প্রভুকে দেন। হ্যাঁ, যারা সাক্ষ্য দিতে চান হাত তুলুন। হ্যাঁ, অনিল দে প্লিজ। করে যাবো তো, বাবা টিভি চালিয়ে রাখছে জোরে জোরে। হ্যাঁ, অন্য যারা আছেন দয়া করে আপনাদের ডিভাইস গুলো বন্ধ রাখবেন, ঘরের কথা যেন না আসে। আমরা চেষ্টা করবো যেন শৃঙ্খলার মধ্য দিয়ে আমরা সাক্ষ্য নিতে পারি। যদি আপনাদের সুযোগ আছে আজকে সকলে ডিভাইস খুলে দেবো, কিন্তু আপনারা একটু দয়া করে আমাদেরকে সহযোগিতা করবেন। আপনার ডিভাইসটা দয়া করে আপনারা খুলবেন না, আমরা পারমিশন না দেওয়া পর্যন্ত, না বলা পর্যন্ত আমরা, ঠিক আছে? হ্যাঁ অনিল দা, আপনার সময়, তারপরে সীমানা। আমি পিতা ঈশ্বরকে ধন্যবাদ দিই, গৌরব করি, প্রশংসা করি। কয়েকদিন আগে আমি রাস্তায় দাঁড়িয়েছিলাম কোনো একটি কাজের জন্য, কিন্তু একটি মোটরসাইকেল আমার আরেকটা মোটরসাইকেলকে রক্ষার জন্য আমার কাছে, আমার পায়ের একবারে খুব কাছাকাছি এসে একবারে পড়ে যায়। আমি ওই সময় একটু হতভম্ব হয়ে গেছি, কি ব্যাপারটা কি, সারা পথ থাকতে আমার পায়ের কাছে এসে মোটরসাইকেলটা পড়ে গেল। আমি প্রভু ধন্যবাদ করি সেই লোকের পায়ে শুধু আঁচড় পেয়েছে এবং সেই মোটরসাইকেল চালকের কোনো ক্ষতি হয়নি। এবং প্রভু সেই দিন বড় একটা ঘটনা ঘটতে পারতো, দুর্ঘটনা, কিন্তু অলৌকিক ভাবে তিনি রক্ষা করেছেন, সুরক্ষা করেছেন। এই জন্য প্রভু ধন্যবাদ করি, কৃতজ্ঞ হই প্রভুর প্রতি এবং প্রভুকে ধন্যবাদ জানাই। হালেলুয়া, ধন্য যিশু, আমেন। আমেন। রেখেছেন, রাখবেন। হ্যাঁ অশ্বিত মানা, আমি যাদের নাম বলি তারা বলুন প্রথমে, ঠিক আছে? ধন্যবাদ যিশু, হালেলুয়া। প্রভুকে গৌরব দিকে প্রভুর কাছে আঙ্কেলের কাছে প্রার্থনা চেয়েছিলাম আগামীকাল, যে আমার চোখটা লাল হয়ে গিয়েছিল এবং আমি যখন চোখ বুজিয়ে থাকতাম খুব আরাম হতো এবং খোলার সঙ্গে সঙ্গে চোখ প্রচন্ড ভাবে কড়কড় করতো। তো আমি যখন কালকে জুমে ঢুকেছিলাম আঙ্কেলের কাছে প্রার্থনা চেয়েছিলাম যে আমার সেই চোখ লালটা চলে যাক এবং আমি ভালোভাবে যেন বাক্য বাইবেল পড়তে পারি, বাক্য শুনতে পারি। তো আঙ্কেল প্রার্থনা করেছিল। আজকে আমাদের বাড়িতে মিটিং ছিল, প্রভুর মিটিং ছিল। তো সকাল থেকেই আমার সেই চোখ লাল ভাব অনেকটাই কেটে গেছে এবং যে কড়কড়ানো ভাব একদম যিশু নামে চলে গেছে। আমি সুন্দরভাবে সেই মিটিং এ জয়েন করেছি, প্রভুকে গৌরব দিয়েছি এবং আবার এখন যে আমি বসেছি আমার চোখ খুব সুন্দর রয়েছে। তাই যিশু নামে ধন্যবাদ করি, প্রশংসা করি, গৌরব করি। যিশু নামে চাই, আমেন। আমেন। ধন্য যিশু, সমস্ত গৌরব প্রভুর, সমস্ত মহিমা প্রভুর। প্রেজ দ্য লর্ড, প্রেজ দ্য লর্ড। থ্যাংক ইউ গড। হ্যাঁ, যারা দিতে চান বলুন, আর যারা আছেন হাত তুলতে পারেন। হাত তুলে আমাদের জন্য সুবিধা হয় আপনাদেরকে রেসপন্স করার জন্য। হ্যালো, হ্যাঁ অঞ্জলি মাঝি, বলুন। স্যার আমি কাল পরশুদিন স্যারের কাছে প্রার্থনা চেয়েছিলাম। আমার হাতে পায়ে টান যন্ত্রণা হয়েছিল, আমি চলতে পারতাম না, আর ইচ্ছা বেরো খুব জ্বালা জ্বালা করতো। আমি এখন যিশু প্রভুর প্রার্থনায় আমি এখন ভালো আছি, সুস্থ আছি, হাঁটাচলা করতেছি। তাই প্রভু যিশুর ধন্যবাদ, প্রশংসা, গৌরব করি। যিশু নামে চাই, আমেন।
আমেন। আমেন। আমেন। ধন্যবাদ। Praise the Lord. হ্যাঁ, আপনার বাড়িতে আর কারা কারা আছে আপনার সঙ্গে? আমার বাড়িতে হ্যাঁ, আমার কাছে এখন কেউ নেই, আমি এই একা আছি। আচ্ছা, তার পরিবারের সকলেই এই সাক্ষ্যগুলো জানে তো না? আপনি সুস্থ হয়েছেন, এখানে এসে প্রভুর বাক্য শুনতে পেরেছেন, এগুলি সকলের কাছে প্রকাশ করবেন, হ্যাঁ, যে প্রভু আপনাকে যা করেছেন। প্রেজ দ্য লর্ড, প্রেজ দ্য লর্ড। থ্যাংক ইউ। হ্যাঁ, তনুশ্রী বোন, তনুশ্রী মন্ডল, তারপরে প্রতিম বোন। প্রেজ গড। আমি কিশোর বলছি। আচ্ছা, বলে প্রথম জন 5 অধ্যায় 10 পদে, ঈশ্বরের পুত্রে যে বিশ্বাস করে ওই সাক্ষ্য তাহার অন্তরে থাকে। সুতরাং যখন আমরা ঈশ্বরকে বিশ্বাস করেছি তখন সেই সাক্ষ্য আমাদের অন্তরে আছে। আর সেই সাক্ষ্য এই যে ঈশ্বর আমাদেরকে অনন্ত জীবন দিয়েছেন, আর সেই জীবন তাহার পুত্রে আছে। পুত্র যে পাইয়াছে সে জীবন পাইয়াছেন। ঈশ্বরের পুত্রকে যে পায় নাই সে সেই জীবন দেখিতে পায় নাই, সেই জীবন পায় নাই। প্রভু ধন্যবাদ হোক যে আমরা প্রভুর অনুগ্রহী বিশ্বাসে পরিত্রাণ পেয়েছি এবং সে অনন্ত জীবন ফ্রি গিফট হিসেবে দিয়েছেন, এবং সেই সঙ্গে সঙ্গে প্রভু যীশু খ্রিস্টের মধ্যে দিয়ে ঈশ্বরের উদ্দেশ্যে ধার্মিক হয়েছি, এবং সেই সঙ্গে সঙ্গে ঈশ্বরকে ধন্যবাদ করি তার পবিত্র আত্মার বরদান এবং তার ফল দিয়ে পূর্ণ করছেন প্রতিদিন। প্রতিদিন আমাদের দেখে তীক্ষ্ণ ডবল দন্ত বিশিষ্ট করছেন, ডবল এজ করছেন, ডবল বিশ্বাসে থেকে বিশ্বাসে আরো বাড়াচ্ছেন প্রতিদিন। তাই ঈশ্বরকে ধন্যবাদ করি। আজকেও গতকালকে আমি এসছি আমার সেই দেশের বাড়িতে। গত রাত্রে 10টার সময় যখন আসছিলাম তখন অটো বা সেরকম ধরনের কিছু ছিল না, কারণ অনেকটা ভিতরে। তো আমরা আমার স্ত্রী বলছিল যে এত রাত্রে যাব, কি করে পাবো, কি হবে না হবে। আমি বলি চলো, সব ঈশ্বর জুগিয়ে দেবেন। ভাবে ঈশ্বর সেই রাত্রিতেই একটি অটো সেখানে আমাদের এতদূর বাড়ির কাছে দিয়ে আসা সম্ভব ছিল না, কিন্তু ঈশ্বর অদ্ভুতভাবে আমাদেরকে বাড়ির কাছাকাছি নিয়ে এসছেন। সেই জন্য পিতা ঈশ্বরকে ধন্যবাদ করি, তার প্রশংসা করি। আজকে বিকালেও একটু আগে একটি জায়গায় গেছিলাম প্রার্থনায়, অনেকদিন আগে, 25 বছর আগে সেখানে গেছিলাম। সেই জায়গায় আবার গিয়েছিলাম এবং সেখানে ঈশ্বর তার বাক্য বলার জন্য সুযোগ করে দিয়েছেন। অনন্ত জীবন, ধার্মিকতা এবং পবিত্র আত্মা আমাদের হৃদয়ে কি সাক্ষ্য দিচ্ছেন, আর সেগুলো আমরা তুলে ধরেছি। প্রভু ধন্যবাদ হোক যে তারা শুনেছেন, শুনেও তারা অনেক প্রভুকে গৌরব প্রশংসা দিচ্ছেন। তাই ঈশ্বর ধন্যবাদ হোক। এইভাবে ঈশ্বর তার বাক্য আমাদের হৃদয়ের রন্ধে রন্ধে প্রবেশ করাচ্ছেন। প্রতিদিন পার্লামেন্ট বাড়ি এসে আমরা প্রতিদিন বাক্যে বৃদ্ধি পাচ্ছি। সন্ধ্যাবেলা আবার সকালেও অনেকে যাচ্ছি, সকালেও 6টার সময় প্রার্থনা হচ্ছে, সেখানেও অনেকে ঢুকছি, সেখানেও বাক্য নিয়ে আমরা পুনরায় আলোচনা করছি গতকালকের বাক্য নিয়ে। এইভাবে আমরা প্রতিদিন বাক্যে বৃদ্ধি পাচ্ছি। ঈশ্বর ধন্যবাদ করি, তার প্রশংসা করি। ঈশ্বর চান যেন তার বাক্য যে জীবন্ত এবং কার্য সাধক দিদা তীক্ষ্ণ, যে আমাদের প্রাণ ও আত্মা, গ্রন্থি ও মজ্জার মধ্যে মহাবধি, তা সেই বাক্য আমাদের মজ্জায় মজ্জায়, আমাদের রক্তে রক্তে, আমাদের রন্ধে রন্ধে প্রবেশ করছে, আর সেখান থেকে সাক্ষ্য বেরিয়ে আসছে, সেখান থেকে উত্তমতা বেরিয়ে আসছে, সেখান থেকে প্রভুর গৌরব প্রশংসা বেরিয়ে আসছে। হালেলুয়া। তাই প্রভু ধন্যবাদ করি। এই রূপে অনেকে আমরা যখন পার্লামেন্ট ঘরে আসছি, আমরা নূতন নূতন বাক্য শিখছি, নূতন নূতন আশীর্বাদ গ্রহণ করছি, প্রতিদিন আত্মাতে পূর্ণ হচ্ছি। প্রতিদিন সকালে, আমি সকালে যখন বলছিলাম, সকালে হচ্ছে প্রথম বর্ষা, প্রথম পবিত্র আত্মার অভিষেকে অভিষিক্ত হওয়া। তাই প্রত্যেক দিন প্রত্যেকে যত সম্ভব সকালে আসবেন, আর সেখানেও আমরা প্রার্থনা করি পবিত্র আত্মাতে পরিপূর্ণ হই। প্রথম বর্ষা, আবার সন্ধ্যাবেলা যখন এখানে উপস্থিত হচ্ছি, এখানেও আমরা শেষ বর্ষা, অর্থাৎ আজকের দিনের শেষ বর্ষা পবিত্র আত্মাতে আমরা আরো পরিপূর্ণ হচ্ছি। পবিত্র আত্মা বাক্য আমাদের দিয়ে ভরপুর করছে। তাই আসুন, আপনি আসুন, লোকদের নিয়ে আসুন, অনেককে নিয়ে আসুন, সবাই আশীর্বাদ পাক, সকলেই আরো ঈশ্বরের রাজ্যে বৃদ্ধি পাক এবং ধনে প্রচুর ধনবান হোক। এভাবে ঈশ্বর গৌরব মহিমা প্রশংসা। ধন্য যিশু, যিশু নামে চাই, আমেন। আমেন। ধন্যবাদ যিশু। ধন্যবাদ করি ঈশ্বরদার জীবনের জন্য, প্রভু প্রশংসা করি। থ্যাংক ইউ লর্ড। হ্যাঁ, প্রতিমা বোন, তারপরে অনিতা বোন। পিতা পুত্র পবিত্র থেকে ধন্যবাদ জানাই। সমস্ত ভাই বোনকে জয় যিশু।
ঈশ্বরের ধন্যবাদ জানাই এবং ঈশ্বরের বিজয় তিনি প্রতিনিয়ত আমাদেরকে করে নিয়ে চলেছেন এবং শয়তানের কাজ তার পরিকল্পনাকে বিনষ্ট করে তার জন্য মহান ঈশ্বর প্রভু যিশুকে ধন্যবাদ জানাই। গত মঙ্গলবার থেকে আমার রাত থেকে আবার ভীষণভাবে গায়ে জ্বর আসে, মানে এত জ্বর হয়েছিল যে গা হাতে যখন আমি বিছানায় থাকতে পারছিলাম না, হাঁটাচলা করতে শুতেই পারছিলাম না, এত পরিমাণে জ্বর হয়েছিল। তো বুধবার দিন আমি জুমে ঢুকতে পারিনি, কিন্তু আমার জন্য আঙ্কেলের কাছে প্রার্থনা চেয়েছিল এবং সবাই তাতে আমেন বলেছিল, তাতে আমি সুস্থ হয়ে গিয়েছি। বৃহস্পতিবার রাত থেকে আবার একটা শুরু হয়েছিল যে মাথা আমি তুলতে পারছিলাম না, এত মাথা ভার হয়েছিল যেন আমার মাথাটাকে কে জাঁকিয়ে রেখেছিল যে আমি বিছানা থেকে উঠতেই পারছি না একদম। সেই জন্য আমি বৃহস্পতিবার রাত থেকে সারা রাত ঘুমোতে পারিনি, কিন্তু সারা রাত চোখ খুলতেও পারিনি, চোখ বন্ধ করে শুধু হালেলুয়া ধন্য যিশু হালেলুয়া ধন্য যিশু করছিলাম। এইভাবে যখন ভোর হয়ে যায়, ভোরের সময় আমি মাথাটা ধুয়ে এসে ভোরবেলা ঘুমিয়ে পড়ি। এই সময় ঘুমিয়েছি, চোখটা বন্ধ হয়েছে, আর ওই সময় আমি প্রার্থনা করছি আর আমার মাথা যেন কে টিপে রেখেছে দু হাত দিয়ে। আমি যত জোরে প্রার্থনা করছি সে যেন দু হাত দিয়ে আমার মাথাটাকে তত জোরে টিপে রেখেছে, আর আমি হাতটাকে তার ছিটকে ফেলে দিই। ছিটকে যখন ফেলে দেওয়ার পর আমি মুখটা দেখতে পেলাম, আমার ছেলের মুখ দেখতে পেলাম। আমি তখন বলছি, তুই আমার মাথা টিপে রেখেছিস কেন? কেন মাথা টিপেছিস বল, তুই কি চাস? তাকে তো কথা বলছি তার সঙ্গে, কিন্তু সে কোনো কথাই বলছে না, কোনো উত্তরও সে দিচ্ছে না, যেন কিরকম একটা সে হয়ে গেছে, কোনো কথা সে বলতে পারছে না। তাই এইভাবে আমার ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙার পর আমি তখন ভাবলাম যে আমাকে প্রার্থনা একটা ঝাঁকি একটা প্রার্থনা করার প্রয়োজন আছে, যে আমি এখানে একা হয়েছি, দুর্বল, আমি তো এই সময় কিছু করতে পারছি না, যে আমার যখন এই যে কেউ একটু ঝাঁকি একটু প্রার্থনা করে তাহলে ওই শয়তানটা আমার বন্ধ থেকে যাবে। ঈশ্বরকে ধন্যবাদ জানাই যে জুম ছিল সকালে শুক্রবার, সবাই ওখানে প্রার্থনা করেছিল, কিন্তু আমি সেদিন ঢুকতে পারিনি। সকালের জুমে তারা প্রার্থনা করেছে এবং কবিতা দিয়ে এক্সট্রা করে আমাকে ফোন করে তিনি প্রার্থনা করেছিলেন, আর যখন প্রার্থনা করলেন আমার মতো থেকে শরীরটা একদম মাথাটা হালকা হয়ে গেল। ঈশ্বরের ধন্যবাদ করি, প্রশংসা করি যে আমি এখন সুস্থ আছি যিশু নামে। তাই ঈশ্বরকে গৌরব করি, প্রশংসা করি। শয়তান অনেক বড় ঝড় নিয়ে আমার শরীরে প্রবেশ করেছিল, কিন্তু ঈশ্বর তার গৌরব তিনি নিয়েছে, তিনি বিজয়ী অপেক্ষা আমাদেরকে আরো বিজয়ী করছে। তাই মহান ঈশ্বর প্রভু যিশুকে ধন্যবাদ জানাই। ধন্য যিশু। অরিতা বোন। মহান নামে ঈশ্বরের মহান নামের প্রশংসা করি। আমি অনিতা বিশ্বাসের মেয়ে বলছি। আমি সাক্ষ্য দিতে চাই যে কালকে শ্রদ্ধেয় জেঠু যখন শেখাচ্ছিলেন যে জিসাস জিসাস বললে এক যে আমরা মিনিট। মানে একটা পাওয়ার আমরা ফিল করি। আচ্ছা হ্যাঁ বলো। জেঠু। হ্যাঁ বলে যাও। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ আচ্ছা। হ্যাঁ, তো জেঠুমনি যখন কালকে আমাদের শেখাচ্ছিলেন যে জিসাস জিসাস আমরা যখন বলবো তখন আমরা মানে একটা পাওয়ার ফিল করব। তো কালকে আমি রাতের বেলা 12টার পর আমি সেটা বলছিলাম জিসাস জিসাস, ফার্স্ট টাইম এটা ট্রাই করি। তো আমি যখন বলি তখন ঈশ্বরের প্রচন্ড মানে আমি পাওয়ার একটা ফিল করি, আর আমি স্বর্গকেও দেখতে পাই। তো এর জন্য আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই। তো আর পার্লামেন্টটা পরে আমি যতদিন আমার হচ্ছে মানে ঈশ্বর অদ্ভুত ভাবে আমার আত্মিক জীবনকে এবং আমার পার্সোনাল লাইফকে ট্রান্সফর্ম করছেন এবং অদ্ভুতভাবে আমার আত্মিক চোখ খুলে দিচ্ছেন। আমি দেখতে পাই যে আমার কাছে স্বর্গদূত রয়েছে এবং এই কারণে আমার এত কনফিডেন্স বেড়ে গেছে। আমার মধ্যে ভয় ছিল, খুব ভয় ছিল, অকারণে ভয় পেতাম, মাও ভয় পেত, আমিও ভয় পেতাম। তো সেই ভয় আমার একদম চলে গেছে। শয়তান যখন ভয় নিয়ে আসে, অ্যাটাক করতে আসে, কিন্তু সেটা ওভারকাম করতে পারি, কারণ কি আমি দেখতে পাই যে আমার সাথে প্রভুর দূতেরা রয়েছে। এই কারণে আমার মধ্যে সাহস খুব বেড়ে গেছে। তো ঈশ্বর আমার বাইবেল পড়াকেও প্রচন্ড বৃদ্ধি করছেন, কেন কি পার্লামেন্ট অফ গডে আসার আগে আমি জানতাম না যে এত রকমের ট্রান্সলেশন মিলে আমাদের পড়তে হয়। তো সেগুলো শ্রদ্ধেয় জেঠুর থেকে শিখেছি। তো সেটাতে আমার বাইবেল পড়াও অনেকটা মানে ওপরে চলে যাচ্ছে। আর সেদিনকে যখন পার্লামেন্ট অফ গডে শ্রদ্ধেয় জেঠুমনি বলেন যে যে আত্মিক চোখ খুলে যাবে আপনাদের এবং আপনারা এঞ্জেলস কে দেখতে পাবেন, তখন আমি দেখতে পাই এঞ্জেলস যে ছোট্ট একটা ডায়মন্ডস এর মতো একটা লাইট, যেটা ডায়মন্ডের থেকে অনেক বেশি ব্রাইট ছিল। তো আরো অনেক কিছু আছে, বলতে গেলে অনেক সময় লেগে যাবে। ঈশ্বর অদ্ভুত ভাবে বৃদ্ধি করছেন আমাকে মানে স্পিরিচুয়াল লাইফে, পার্সোনাল লাইফে। তো মিরাকেল হতেই থাকে। তো এর জন্য আমি প্রভুকে অনেক অনেক ধন্যবাদ দিই, আর আমি প্রভুর কাছেও কৃতজ্ঞ। আমি জেঠুনের কাছে কৃতজ্ঞ, কারণ কি প্রভু ওনাকে মাইটি ভাবে আমাদের জীবনে মানে মানে ইউজ করছেন এবং আমাদের সবার জীবনে একটা আশীর্বাদের কারণ বানিয়েছেন। ধন্য যিশু। আমি যেটা বলতে চাচ্ছিলাম, হয়তো আমার তো আমি খেয়াল করিনি যে আমার মাইকটা বন্ধ ছিল। আমি প্রত্যেককে এনকারেজ করি যে আপনারা দিনে অ্যাটলিস্ট প্রত্যেকে অ্যাটলিস্ট
3 জন বা 5 জন যতটুকু পারেন করে দুজনে মিলে মিলে প্রার্থনা করবেন। যেমন মনে করেন কবিতা যদি প্রতিমাকে ফোন করে বা প্রতীক যদি অভিজিৎকে ফোন করে, আমি একটা উদাহরণ দিচ্ছি, বাংলাদেশেও সেরকম, যে যাকে ফোন করছে 3 জনে ফোন করে অন্য কোনো গল্প না করে, যেমন প্রতীক প্রার্থনা করলো অভিজিতের জন্য, অভিজিৎ প্রার্থনা করলো প্রতীকের জন্য, ঠিক এভাবে আপনারা এগিয়ে যান, দেখবেন আরো জীবনে অনেক বৃদ্ধি হবে। ঈশ্বরের রাজ্যে বৃদ্ধি পেতে গেলে ঈশ্বর যে কতগুলো মানে আনলিমিটেড সিস্টেম করে রেখেছে, এটা আর একটা সিস্টেম। আপনি যদি দিনে অ্যাটলিস্ট 5 জন পারেন না, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, 3 জন করেন, 3 জনকে ফোন করেন, 3 জন আপনার জন্য প্রার্থনা করলো, 3 জন আপনার জন্য প্রার্থনা করলো। 5 জন পারলে ভালো, 3ও বাইবেলে একটা Father God, Son of God, Holy Spirit, and 5 also stands for grace. সুতরাং এইটা আমি প্রত্যেককে এনকারেজ করি যে আপনারা নিজেরা যখন সময় পান সারাটা দিনের মধ্যে, এটা কি অ্যাকসেপ্টেবল হবে আপনাদের কাছে? Yes. Yes, Thank you. amen. Praise the Lord. বরং আমি এই সাক্ষ্যটাও আমরা শুনতে চাই নেক্সট স্যাটারডেতে, যে আপনি এই একটা লিস্ট রাখবেন, একটা কাগজে লিস্ট রাখবেন যে আপনি আজকে কয়জনের জন্য প্রার্থনা করলেন এবং তারা আবার আপনার জন্য প্রার্থনা করলেন। কি প্রার্থনা করবে? প্রার্থনা করবে হচ্ছে যে আমরা যীশু খ্রিস্টতে ঈশ্বরের জন্য ধার্মিক হয়েছি, 1 নম্বর। আমরা ঈশ্বরের সন্তান, প্রভু যীশু আমাদের মধ্যে বাস করেন। আমরা যখনই প্রার্থনা করি তখনই বিশ্বাস করি যে তাহা পাইয়া গিয়াছি। আমি আপনাদের কিছু আউটলাইন দিচ্ছি। আমাদের কোনো অভাব নাই, আমরা সর্ববিষয় আশীর্বাদ প্রাপ্ত। এই ধরনের কিছু প্রার্থনা একজন একজনের উপরে। এইটা প্রার্থনা মানে হচ্ছে কি, যে আপনি যখনই যিশু নামে বলছেন এই কথাগুলো, তখন আপনি তার উপরে স্বর্গ থেকে আশীর্বাদ ঢেলে দিচ্ছেন। আবার ঠিক একইভাবে আপনার উপরেও যিনি প্রার্থনা করছেন তিনিও ওই আপনার উপরে আশীর্বাদ ঢেলে দিচ্ছেন। এবং এইটা আরো গ্রো করতে আপনার টাকা পয়সা, শরীর স্বাস্থ্য, সর্বদিকে উন্নতি হবে। দেখেন, করেন, 7 দিন করেন, তারপরে নেক্সট স্যাটারডেতে আমাকে বলেন। ইজ দ্যাট অল রাইট? ঠিক আছে? Amen. Amen. অথবা আরো করতে পারেন যে আপনি 1-2 জনের মিলে আপনি প্রশংসা করেন, কোনো প্রার্থনার দরকার নেই, যিশু 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 যিশু। আপনি 5 মিনিট করলেন, আর একজন আপনার উপরে 5 মিনিট করলো, তাহলে আর কোনো কথাও বলার দরকার হবে না। দেখবেন এতেও আরো বেশি আশীর্বাদ পাবে, আপনার কিচ্ছু বলার দরকার নাই। যিশু 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 যিশু। এমনও হয়তো হবে যদি কেউ 5 মিনিট করে এগুলো করেন, হয় আপনি দেখবেন যে কোনো জায়গায় যদি আপনি পরে যান, আপনি খুব তাড়াতাড়ি পৌঁছে গেছেন, 1 নম্বর। 2 নম্বর হতে পারে যে আপনি ঘেমে যাবেন। 3 নম্বর হতে পারে কেউ হয়তো পড়েও যেতে পারে, ওই জন্য বসে নিয়েন। আমেন। Amen. হ্যাঁ, Okay. Praise the Lord, Pastor. হ্যাঁ, মনিকা বোন, তারপরে হেনা দেব বোন। মনিকা বোন আপনি খুলুন, তারপরে হেনা দেব বোন খুলবেন, কথা বলবেন, সাক্ষ্য দিবেন। ধন্যবাদ যিশু, হালেলুয়া। আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই আমার জীবনের জন্য। প্রভু যিশুকে আরো ধন্যবাদ দিই যে তিনি আমাদেরকে এখনো বাঁচিয়ে রেখেছেন। একটু গত জোরে বলা যায় বোন? একটু জোরে বলুন। শোনা যায় না? গীত সংগীতা 91 গীত 14 পদে বলে, সে আমাকে আশ্বস্ত, তার জন্য আমি তাহাকে বাঁচাইবো, আমি তাহাকে
উচ্চ স্থাপন করিব, কারণ সে আমার নাম জ্ঞাত হইয়াছে। সে আমাকে ডাকিবে, আমি তাহাকে উত্তর দিব। আমি সংকটে তাহার সঙ্গে থাকিব, আমি তাহাকে উদ্ধার করিব, গৌরব নৃত্য করিব। আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই যে এই পর্যন্ত তিনি বাঁচিয়ে রেখেছেন। আমি বিশ্বাস করি এখানে পিতা পুত্র পবিত্র আত্মা আমাদের সঙ্গে আছেন, বিশেষ করে আমার সঙ্গে আছেন। গত শুক্রবারে আমি যখন কাজের থেকে ফিরে আসি, তখন আমার হঠাৎ করে আঙ্কেল আমার জন্য প্রার্থনা করেছিলেন 2021 সালে। আমার পায়ের একটা হাড় বড় হয়ে গিয়েছিল, সেই হাড়টা সম্পূর্ণ চলে যায়। আমার পাটা একটু মানে বিকলাঙ্গ হওয়ার মতো ছিল, সেটা আমার সম্পূর্ণ ঠিক হয়ে যায়। কিন্তু গত শুক্রবার আমি যখন কাজে থেকে ফিরে আসি, 12 ঘন্টা পরে যখন আমি ড্রাইভ করছি, হঠাৎ করে আমার পাটা, বা পাটা যেটা ওই সমস্যাটা ছিল, সেখানে আবার হঠাৎ করে ব্যথা। আমি বলছি, বিষয়টা কেমন হইলো? শয়তান তুই আমার কাছ থেকে দূর হ বলে আমি ঘরে আসলাম। ঘরে এসে আমি খেয়ে দিয়ে ঘুমালাম। সকালে আবার কাজে যাব। আমি কাজে যাওয়ার জন্য রেডি হচ্ছি, ব্যথা হচ্ছে, আর বলছি শয়তান দূর হ আমার থেকে, দূর হ। ধন্য যিশু, হালেলুয়া। আমি বলতে বলতে আমি ড্রাইভ করেও গেছি। যেতে যেতে আমি উপরে যখন উঠে গেছি এলিভেটর দিয়ে, বলতে বলতে বলতেই আমি যাচ্ছি। আমি জুমের প্রোগ্রাম ওই শুনতে শুনতে যাই, কিন্তু মাঝখানে আমি যখন এলিভেটরে উঠি তখন ওইটা ড্রপ হয়ে যায় আমার। প্রত্যেক দিনে আমি যখন কাজে যাই, তারপর আবার আমাকে এন্ট্রি নিতে হয়। তো সেই দিন আমি সেইভাবে গেছি। আমি যখন প্রার্থনা করছি আর যাচ্ছি, যেতে যেতে আমার ব্যথাটা আছে, কিন্তু যখন সম্পূর্ণ লেকচারটা মানে সম্পূর্ণ কথাগুলো শুনলাম, সবার সাক্ষ্য শুনলাম, আমার ব্যথাটা সম্পূর্ণ চলে গেছে। এখন আমি আর, যেহেতু আমি কাজে, আমি আর প্রশংসা করতে পারি নাই, ধন্যবাদ দিতে পারি নাই। তার জন্য ঈশ্বরের কাছে ক্ষমা চাই। এবং আপনাদের সবাইকে আমি ধন্যবাদ দেই যে আপনারা, আমরা সবাই মিলে ঈশ্বরের ধন্যবাদ করি। প্রভু যীশু আমাদেরকে সম্পূর্ণ সুস্থভাবে রেখেছেন, ভালো রেখেছেন। আমার কৃতজ্ঞতা, ঈশ্বরকে ধন্যবাদ দেই যে আমার পায়ের কোনো ব্যথা নাই, কিছু নাই। ঈশ্বর আমাকে সম্পূর্ণ ভালো রেখেছেন। তাই আপনারাও আমার হয়ে ধন্যবাদ দেবেন। ধন্য যীশু, হালেলুয়া, আমেন। মনিকা, যিশু তোমাকে ভালোবাসেন। যিশু তোমার সমস্ত দুঃখ জানেন, আমিও জানি। তোমার পাশে যিশু সর্বদা থাকবেন। তুমি কখনো ঘাবড়াবে না, তুমি কখনো ভেঙে পড়বে না দুটাকা সুটকেসের মতন। তোমার আমেন। সঙ্গে যিশু, তুমি যখনই পারবে তখন সুযোগ করে প্রশংসা করবে। যখন ঘুমাতে যাও দরকার হলে 5টা মিনিট যিশুকে দিয়ে তারপরে ঘুমাও। আমি জানি তুমি ক্লান্ত থাকো, অনেক কাজ করো, অনেক কিছু করতে হয়, কিন্তু তুমি যা কিছু করবে ঈশ্বর তোমাকে আশীর্বাদ করবেন। তবে শুধু একটাই, যে ঈশ্বরের সঙ্গে না থাকলে ঈশ্বর আশীর্বাদ করতে পারেন না। তুমি যে কোনো অবস্থাতে যে প্রতিদিন জুমে ঢোকো, এইটাই হলো সবচাইতে ঈশ্বরের সঙ্গে থাকা। এটাই করে যাবে। ধন্য যিশু। আমেন। আমি ধন্য যিশু। হেনাদেব বোন, আপনার সময়। মনিকা, তোমার কি কোনো মানে ইনক্রিমেন্ট হচ্ছে নাকি? এখনো হয় নাই, শোনা যাচ্ছে যে বোধহয় হবে। দেখো 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 দেখো, তোমার বোধহয় কিছু ইনক্রিমেন্ট হচ্ছে। আমেন। আমেন বলো। আমেন। ব্যাস, কথা হচ্ছে, বা যাই হোক, তোমার বোধহয় কিছু ইনক্রিমেন্ট হচ্ছে, ফাইনান্সিয়াল বেনিফিটস তোমার জন্য কিছু আসছে যিশু নামে। আমেন। হেনাদেব। হ্যাঁ, সজল, ওনাকে মনে হয় একটু হেল্প করতে হবে। খোলা আছে তো অবশ্য। হ্যাঁ খোলা আছে দাদা। হ্যাঁ দিদি, খুলুন, আনমিউট করুন, আপনারটা মিউট আছে। হ্যাঁ, চলে গেল মনে হয়। আচ্ছা, কুকুমরি বোন, আপনি নেন, তারপরে হ্যাঁ আবার যখন আসবে আমি দিতে পারবো। ধন্য যিশু, হালেলুয়া।
আম, গতকালকে দাদা আমাকে বলেছে তুমি শুধু যিশু যিশু বলো। তা আমি কালকে কাজে একটু দেরিতে বের হয়েছি, আর আমার বস ফোন করে বলছে যে কয়টায় বের হয়েছে। আমার 8:30টায় বের হওয়ার কথা, আমি 9:30 9:45 দিকে বের হয়েছি। তো বলছে তুমি আগে যাবা। তো আমাকে কতগুলি কাজ দিছে, আমি আরেকটা কাজে যাব। এখন বললো যে তুমি এই এই রুগীকে দেখবা এবং এসে এই রুগীকে ইনজেকশন দেবা। তো আমি ওই রুগী দেখ পাওয়ার কথা না, বলছে তোমার 8:30টায় না গেলে তো শেল্টারে ওই রুগী থাকবে না। তা আমি যিশু যিশু বলতে গেলাম, বলতে বলতে ওখানে গেলাম। আমি গিয়ে সেই যে রুগীদের ভিজিট করা তাদের পেলাম, এবং আমি আহ, পৌঁছাইতে সময় লাগবে। আমি যিশু যিশু করতেছিলাম যে যিশু তুমি এই ট্রাফিক খুলে দাও, এই সিগন্যাল এই মুহূর্তে খুলে দাও। স্বর্গের দূত যিশু নামে এই সিগন্যাল এক্ষুনি খুলে দাও, যেন আমার দেরি না হয়। তো এইভাবে আমি পৌঁছাই গেছি, সিগন্যালও খুলে গেছে। তো আমি উম, উম, এবং যে রুগীকে ইনজেকশন দেবো সে রুগী আমার সামনে দাঁড়াই আছে, তাকে নিয়ে আমি ইনজেকশন দিয়ে আমি আর একটা জবে যাব। আমি সুন্দর মতো যাইতে পারছি, এই জন্য ঈশ্বরকে ধন্যবাদ দেই। আর গত রাতে আমি প্রতিদিন এখন থেকে অনেক কিছুদিন আগে থেকেই আহ মনে হয় ডিসেম্বর অথবা ডিসেম্বর থেকে আমি রাতে শোবার আগে আমি সাদা কাপড় বিছাইয়া বাইবেলকে প্রণাম করে প্রার্থনা করে ঘুমাইতে যাই। তা আমি প্রতিদিনের জুমের যে বাইবেল ভার্স গুলি দেওয়া হয় ওগুলি আমি রিভাইজ দেই এবং আবার হাইলাইট করি। তো গতকালকে আমি আর ওই হাইলাইট করতে পারতেছিলাম না, কাজ থেকে ফিরেছি রাত 11:30টার পরে। 12টা 1টা বাজে, আমি আর প্রার্থনা করতে পারছিলাম না। তখন আমি চিন্তা করলাম যিশু যিশু বলে ঘুমাবো, কিন্তু তারপরেও আমি প্রার্থনা করতেছি। শেষের দিকে আমি ঘুমাই গেছি প্রার্থনা করতে করতে, কি জানি বলছি আমি জানি না। আমি ঈশ্বরের কাছে ক্ষমা চাই, আহ আমার যদি কোথাও ভুল হয়ে যায়। পরে আমি আমেন বলে ঘুমাইতে চলে গেছি, ঘুমাই গেছি। আর ধন্যবাদ দেই যে যিশু যিশু বলার এই যে বেনিফিট, সত্যি ঈশ্বর মহান এবং তিনি আশীর্বাদ করছেন। আর এই জুমে জয়েন করার পর থেকে আমি এতদিন চিন্তা করতাম, সবার জন্য কাঁদতাম, আহ এই অনেক কিছুর জন্য মনে করতাম, ভালোবাসার জন্য কাঁদতাম। কিন্তু একদিন আমার ফিল হইলো আমি এর জন্য কাঁদি, ওর জন্য কাঁদি। পৃথিবীতে সবাই কষ্ট দেয়, চাকরিও কষ্ট দেয়। একদিন আমাকে একজন বস বলছে যে চাকরি হচ্ছে স্বামীর থেকেও বড়, কিন্তু আমি দেখি না, সবাই কষ্ট দেয়। কিন্তু প্রভু যীশু খ্রিস্ট সে কখনো কষ্ট দেয় না, এবং যখনই তার কাছে প্রার্থনা করি সে সাথে সাথে তিনি আশীর্বাদ করেন, বরং আমার আগেই পরিকল্পনা করে রাখেন আমার জন্য উত্তম কিছু। আমি সবকিছু ইভালুয়েশন করে দেখলাম প্রভু যীশু আমার আগে আরো বেশি ভালো চিন্তা করে রেখেছেন। সেই যিশাইও তার 55 অধ্যায় 9 পদে লেখা আছে যে আহ আমাদের থেকে ভূতল হইতে আকাশমণ্ডল যত উচ্চ, ঈশ্বরের চিন্তা তার থেকেও উচ্চ। এবং আকাশ থেকে বৃষ্টি হয়ে মাটিতে পড়ে সেটা কখনো ঈশ্বরের কাছে ফিরে যায় না, বরং মাটিকে আর্দ্র করে বীজ অঙ্কুরিত করে ফসল ফলিয়ে বীজ বপককে ভক্ষণ দেয়। তেমনি ঈশ্বরের আশীর্বাদও কখনো ফিরে যায় না, সেটা আরো বেশি উৎপন্ন হয়। এমনি ভাবে আমি দাদার মধ্যে দিয়ে অনেক কথা আমি পাচ্ছি এবং বলি প্রভু তোমার এই পার্লামেন্ট অফ গডের মধ্য দিয়ে তুমি যে আমাকে এই শক্তিশালী বাক্যগুলি দিচ্ছ এবং আমাকে আরো বেশি শক্তিযুক্ত করছে, এই জন্য ধন্যবাদ দেই। আমার একটু বড় হচ্ছে, আমি ক্ষমা চাই। আমি গাড়িটা পার্কিং করতে জায়গা পাই না। পাশের বাড়ির একজন সে যেচে এসে বলতেছে যে তোমার জন্য আমি পার্কিং রেখে দিচ্ছি, প্রতিদিন মেসেজ দিচ্ছে। আমি অবাক হয়ে যাই যে প্রভু কিভাবে আমার জন্য হেল্প জোগাড় করে দিচ্ছে। যিশু যে এত মহান এইটা আগে জানি নাই। এবং এই পার্লামেন্ট অফ গডে দাদা যখন প্রচার করে, একদিন আমি
দেখছি যে উপর থেকে একটা আলো পড়েছে। আর একদিন দেখতেছি যেন ছবি তুললে যেমন একটা ফ্ল্যাশ লাইট হয়, ওরকম একটা উজ্জ্বল আলোর একদম ফ্ল্যাশ লাইট হয়ে চলে গেল। আমি চিন্তা করছি যে নিশ্চয় এইটা ঈশ্বরের একটা আলো। আর প্রথম দিন জয়েন করার পরে দ্বিতীয় দিন না প্রথম সপ্তাহে নাকি, আমি সঠিক সময়টা মনে করতে পারছি না, আমি ঘুমাইয়াছিলাম, কেউ একজন আমাকে ট্যাপ করে উঠাইয়া দিছে এবং আমি সজাগ হয়ে দেখলাম সাদা একটা বড় পাখির মতো নাকি লাল পা দুটো লাল নেমে গেল। আমি বাড়িওয়ালাকেও পর্যন্ত কমপ্লেন করছি আমার ঘরে কে আসছে, আমাকে কেন এরকম টাচ করলো, আপনি ভালো করে আটকাইয়া রাখবেন দরজা। তো এই ঈশ্বরের কাজ, স্বর্গদূতের কাজ, ধন্যবাদ দেই, দ্য পার্লামেন্ট অফ গডকে ধন্যবাদ দেই এবং আমার এই বিশ্বাস যে জেগেছে ঈশ্বরের উপরে, এই জন্য ধন্যবাদ দেই। ধন্য প্রভু, ধন্য যিশু, হালেলুয়া, থ্যাংক ইউ, আমেন। আমেন, আমেন, আমেন। আমিও প্রভুর ধন্যবাদ করি, প্রভু এত পথ খুলে দিচ্ছেন। এই এখনই ঠিক হলো যে আমাকে আবার মানডেতে, ইভেন মানডে প্রভু মানে সানডেতে তো করেনি, মানডেতেও এখানে অনেকগুলো বেশ কিছু লোক এক জায়গায় আমরা হই, সেখানে তারা চাচ্ছে যেন আমি ঈশ্বরের কথা বলি এবং এখানেও ওরা মানে হিলিং এর জন্য ব্যবস্থা হবে আস্তে আস্তে। এবং প্রভুর গৌরব করি যে প্রভু কত দয়াবান, প্রভু সর্বদা পথ খুলে দেন, পথ খুলে দেন, একের পর এক পথ খুলে দিচ্ছেন। কিন্তু এত ব্যস্ত যে এটা করে নিজের যিশুর সঙ্গে থেকে তারপরে ঘরের কাজ টাজ করে তারপরে ওই, কিন্তু করতে হবে। চাকরি নিলে, হুকুমনি যে এটা বলেছে, আমি বলি চাকরি নিলে এখানে কোনো না নাই। কেন জানেন? প্রভু যিশু যখন মৃত্যুর থেকে উঠলেন, তিনি স্বর্গে গিয়ে কিন্তু রিটায়ার করেন নাই। তার মিনিস্ট্রি হচ্ছে আপনার আমার জন্য সর্বদা প্রার্থনা করা। আগামীকালকে আমি জানি না কি বলবো, যদিও কালকে ইংরেজিতে হবে, কিন্তু আপনারা আসবেন। আপনারা যদি না আসেন, ও আমি ইংরেজিতে হচ্ছে, আমি আসি না, বুঝি না, ভুল করলেন। আপনি পবিত্র আত্মাকে সুযোগ দিচ্ছেন না যে পবিত্র আত্মা ইংরেজিতে বললে আপনাকে বাংলায় বোঝাতে পারে। এটা গত রোববার দেখেছি। আমি বলবো একজনও বাদ যাবেন না, না বুঝতে পারেন সোমবার দিন যতটুকু পারা যায় ঈশ্বরের অনুগ্রহে আবার বোঝাবো, সোমবার না শেষ হলে মঙ্গলবার বোঝাবো। কিন্তু খুবই ইম্পর্টেন্ট মানে ঈশ্বরের বাক্য আমি জানি, যে কারণ গতকালকে প্রভু আমাকে এটা দিয়েছেন যে এটা কালকে কথা বলবো। সুতরাং আপনি যদি না আসেন, আপনি মনে করলেন ইংরেজিতে হচ্ছে, আমি বুঝি না, আমি যাব না, আপনি আপনার আশীর্বাদ নিজেকে থেকে বঞ্চিত করলেন। কেন? প্রকাশিত বাক্য 1 অধ্যায় 3 পদ বলে আপনাকে পড়তেও হবে না, আপনাকে মানে বুঝতেও হবে না, কিন্তু আপনি যদি শোনেন আপনি আশীর্বাদ প্রাপ্ত হবেন। আমেন। আপনি যদি কথাগুলো শোনেন, আপনাকে পড়তে হবে না, আপনাকে বুঝতে হবে না। দেখেন, খুব অদ্ভুত কথা, ঈশ্বর যে কি করেন তা বোঝা যায় না। দেখেন, প্রকাশিত বাক্য 1 অধ্যায় 3 পদ, ধন্য যে এই ভাববাণীর বাক্য সকল পাঠ করে, যদি পাঠ করতে পারেন করেন, ও যাহারা শ্রবণ করে। যদি আপনি শ্রবণও করেন এবং ইহাতে লিখিত কথা সকল পালন করে, কেননা কাল সন্নিকট, তাদেরকে ধন্য বলছেন। আপনি যদি শোনেন, আপনি হয়তো সব বুঝতে পারবেন না, কিন্তু সোমবার দিন তো আপনাকে বুঝিয়ে দেয়া হবে, আপনি ধন্য হয়ে যাবেন। এই ধন্য, বাংলায় ধন্য মানে ব্লেসেড, আপনি আশীর্বাদ প্রাপ্ত, ব্লেসিংস
আর ব্লেসিংস মানেই হচ্ছে প্রভু যিশুর রক্ত আপনার উপরে ঝরঝর করে পড়বে, কারণ ব্লেসড হচ্ছে ওল্ড ইংলিশ ওয়ার্ড, রুট ওয়ার্ড হচ্ছে ব্লাড। বুঝাতে পারলাম? অনেকে মনে করে আমি যাব না, বাংলায় হচ্ছে ও যাব না, ভুল করলেন, ভুল করলেন। আমার শুধুমাত্র মনে পড়ে যখন ঈশ্বর আশীর্বাদ করতে চান, অনেকে চায় কিন্তু সবাই পায় না। এই জন্যই যিশুও বলেছেন অনেকেই আহত অল্পই মনোনীত। এটা বলতে কিন্তু অন্যরকম ব্যাখ্যা আমরা শুনি, পার্শিয়ালি হয়তো একটু কারেক্ট, কিন্তু আমি মনে করি অনেকে শুনতে চায় কিন্তু শুনতে পারে না। যার জন্য ঈশ্বরের বাক্যে আছে যে শেষকালে এমন জিনিস হবে, ভাতের অভাব হবে না, কিন্তু ঈশ্বরের বাক্য শোনার জন্য মানুষ কলকাতা থেকে দুর্গাপুর যাবে, দুর্গাপুর থেকে দিল্লি যাবে, দিল্লি থেকে ব্যাঙ্গালোর যাবে, এই সমস্ত করে বেড়াবে, কিন্তু সঠিক ঈশ্বরের বাক্য শুনতে পারবে না। টাইম ইজ কামিং। আপনি যদি অবহেলা করেন সেটা আপনার ব্যাপার। আমিও তো অবহেলা করতে পারতাম, কি দরকার ছিল আবার এইখানে রোববার দিন এখানে জুম শেষ করে ওখানে আমাকে আবার তাড়াতাড়ি যেতে হবে, কারণ তারা 12টার মধ্যে টাইম করে। আমি বললাম আমি হয়তো একটু লেট হব, কেন না করতে পারতাম না? আমার এইখান থেকে আবার সেই গাড়ি চালিয়ে যাও, আমার এক্সারসাইজ আছে, এক্সারসাইজ বাদ দিয়ে যাব, এক্সারসাইজ সেদিন করব না, একটু ফ্রেশ হওয়ার দরকার আছে, একটু মানে কিছু খাবার দরকার আছে, সবকিছু বাদ। আগে যিশু, বোঝেন? বুঝাতে পারলাম? আগে যিশু। 9টার সময় আমাদের, ধরেন 10টার সময় থেকে 10:45, 10টার থেকে আগামীকালকে ঈশ্বরের বাক্য শেয়ার করব। শেষ করতে করতে আমাদের টাইম, আমি আপনাদের টাইম বলছি না, আমাদের টাইম শেষ হয়ে যাবে প্রায় 11:15, 11:30। উঠেই একটু ফ্রেশ হয়ে দৌড়াইয়ে, মানে তারা 12টায় শুরু করে। তারা বলছে যে যদি আমরা তোমার একটু দেরি হয় তাহলে আমরা একটু সময় ওয়েট করব। এখান থেকে আমার ড্রাইভ হচ্ছে প্রায় 40 মিনিট। চিন্তা করতে পারেন? আমার কি ইচ্ছা করে না যে আচ্ছা ঠিক আছে তখন এক কাপ চা খাই বা এক্সারসাইজ করতে যাই? নো, ডেভিড আচারিয়া, ইউ আর সোল্ড আউট। তুমি বিক্রি হয়ে গেছো যিশুর কাজের জন্য। আগে চাকরি করো, পরে খাবে। বুঝতে পারছেন? সুতরাং সেইভাবে আপনারা ঈশ্বরকে অগ্রাধিকার দেন, ঈশ্বরকে অগ্রাধিকার দেন। আমেন। রক্সি, আমি মাঝে মাঝে কথা বলে যাচ্ছি, হ্যাঁ, অবশ্যই দরকার আছে। আচ্ছা, হেনা দেব, আপনি আবার ফিরে আসছেন আপনার সময়, তারপরে অমলদা। হ্যাঁ দেবুন, আপনি আনমিউট করুন, মিউট আছে আপনারটা, ডিভাইস আনমিউট করে নেন। শোনা যাচ্ছে না। হেনা দেবুন, আপনার ডিভাইসটা আনমিউট করে নিন প্লিজ। কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, এখন শোনা যাচ্ছে, থ্যাংক ইউ। আচ্ছা। স্বর্গের মহান 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 ঈশ্বর পবিত্রময় পিতা, তোমাকে ধন্যবাদ করি পিতা। আমাদের জীবনের সমস্ত ঘটনা পিতা, তোমাকে এইটুকু ধন্যবাদ দিয়ে শেষ করা যায় না। আমি গত মাসের 20 তারিখে হঠাৎ একটু অসুস্থ হয়ে পড়েছিলাম, কারণ তার আগে কোনো রকম কিছু ছিল, একটু অসুস্থ হয়ে পড়েছি। তারপরে 21 তারিখে আমাকে নার্সিং হোমে ভর্তি করা হয়। 21 তারিখে তা আমি এমনি খুব ভীতু, কিন্তু এসব ব্যাপারে আমি একটা ইঞ্জেকশন নিতে ভয় পাই। তারপরে ওখানে গিয়ে পরীক্ষা টরীক্ষার পর ডাক্তার বললেন যে একটু সামান্য ব্লকেজ আছে, এটা পেসমেকার বসাতে হবে। তো এই যে কথাটা শুনলাম না, আমি জানি না ঈশ্বরের কি মহা করুণা আমার উপরে। আমি 1
ফোঁটা ভয় পাওয়া লাগছিল না আমার, যেন আত্মায় আমি উদ্দীপ্ত হচ্ছিলাম। আমি যখন যাওয়ার সময় এই বিছানার থেকে আমাকে স্ট্রেচার নিয়ে যাচ্ছিল নার্সিং হোমে, আমি শুধু ওই আমাদের শ্রদ্ধেয় পাস্টার শিখিয়েছে, আমি গীত সঙ্গীতা 121 বলতে 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 নার্সিং হোমে পৌঁছে গেছি। তারপরে যাই হোক ভর্তি হওয়ার পর অনেক কিছু টেস্ট হলো, ওইটাই হলো 21 তারিখ রাত 10টার পরে আমার অপারেশন হলো। এমনকি অপারেশন হওয়ার সময় আমি যখন ওটিতে যাচ্ছি, ওই আমি স্ট্রেচারে শুয়ে শুয়ে 121-এর গীত বলে যাচ্ছি, আর বলেছি, প্রভু যিশু তুমি আমাদের উদ্ধার করার জন্য তুমি যে কষ্ট পেয়েছো, আমার কষ্ট এর থেকে বেশি হবে না। তা যাই হোক, আমি 121 পড়তে পড়তে বলতে বলতে গেছি, আর আমার কাছে নার্সিং হোমে আমার কাছে ছোট্ট একটা বাইবেল ছিল। সেই বাইবেলটা ওটিতে যাওয়ার সময় আমি খুব খুঁজেছি যেখানে ভালোভাবে রেখে যাব, আর কেউ পাইনি। যাই হোক, ওটিতে নিয়ে গেল, ওটিতে ঢোকা সবকিছু করলো, আমার না এক ফোঁটা ভয় না। কোথা থেকে ঈশ্বরের কি শক্তি আমার উপর ভর করেছে আমি বলতে পারবো না। তা যাই হোক, সেই অপারেশন হয়ে গেছে। অপারেশন হয়ে যাওয়ার পর লোকের কি হয়, পেশেন্টের একটু কাতরায়, অ্যানেস্থেসিয়ার ঘোর কাটে না, এইসব হয়। কিন্তু বিশ্বাস করুন, আমি অপারেশনের পর এত ফ্রেশ, এত আমার মানে কি শরীরে জোর লাগছে, আমার মনেই হচ্ছে না যে আমার কোনো অপারেশন হয়েছে, এইরকম অবস্থা। তারপরে যখন অপারেশন হয়ে গেল, ওই সেই বাইবেলটা দেখা যাচ্ছে আমার বুকের ওপরে। এটা যে কি মিরাকেল আমি জানি না, আসার আগে অনেক খোঁজা হয়েছে। তা যাই হোক, তখন একজন ওটি অ্যাসিস্ট্যান্ট বলছেন, এই তো আপনার গীতা। আমি বললাম, না গীতা নেই, এটা আমার বাইবেল, আমার ঈশ্বর। তারপরে ওই ওটিতে আমাকে স্ট্রেচারে আমি শোয়া, অপারেশন শেষ হলো, বলছে কি আপনার হিস্ট্রি বলুন। ওটি অ্যাসিস্ট্যান্ট বলছে আপনার হিস্ট্রি বলুন। তা যাই হোক, ওনাকে কিছুটা গসপেল দিতে দিতে স্ট্রেচারে করতে আমাকে আইসিইউতে আবার পৌঁছে দিল। কিন্তু তখন থেকে আজ অব্দি 1% কোনো ব্যথা আমি অনুভব করছি না। এত মহান ঈশ্বরের পরিকল্পনা, শুধু এই ব্যাপারে নয়, নার্সিংহোমের অন্যান্য ব্যাপারেও এত ঈশ্বর সাহায্য করেছেন। আপনারা কি কোনোদিন শুনেছেন যে নার্সিংহোমে পেমেন্ট করার পর সেই পেমেন্ট ফেরত পাওয়া যায়? ঈশ্বর আমাকে সেটাও ফেরত দিয়েছেন, কোনো একটা রেফারেন্সে আর কি। যাই হোক, তা যা আমি ওখানে মোটামুটি 3-4 জায়গায় বীজ পুঁতে এসেছি ঈশ্বরের। এখন ঈশ্বরের পরিকল্পনা অনুযায়ী অঙ্কুরিত করার দায়িত্ব ওনার। তাই যাই হোক, তারপরে আমি গত শনিবার রাতে বাড়ি ফিরেছি, বা বাড়ি ফিরে আসার পর আমার কোনো সমস্যা নেই। তারপর গতকাল রাতে কি হয়েছে, আমি 10:30টার মধ্যে শুয়ে পড়ি, হঠাৎ রাত 2টোর সময় আমার ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে যাওয়ার পর আমাদের কি হয়, সাধারণত হাই ওঠে, ক্লান্তি বোধ হয়, কিন্তু আমি ঘুমটা ভাঙার পর অনেকক্ষণ আমি চেষ্টা করেছি ঘুমোতে, কিন্তু আমার একটা আলাদা একটা শক্তি আমার মধ্যে এসে গেছে এবং এত ফ্রেশ লাগছে, কোনো ঝিমানি না। তারপর মনে হলো যেন ঈশ্বর চাইছেন যে আমি উঠে ওনার প্রশংসা করি, বাইবেল পড়ি। তারপর 2:30টার সময় উঠে আমি ওই যে কাল আমাদের শ্রদ্ধেয় পাস্টার কাল বলেছেন, যিশু যিশু যিশু, এরও 1 ঘন্টা আমি বলে গেছি। তারপর আমি 2:30 থেকে 4:30 পর্যন্ত এই প্রশংসা করেছি আর বাইবেল পড়েছি, কিন্তু তা সত্ত্বেও আমার কোনো ক্লান্তি, কোনো কিছু ছিল না। আমার মনে হয় যে এই আমার অপারেশনটার পেছনে ঈশ্বরের অনেক অনেক বড় পরিকল্পনা ছিল। তা নাহলে এত কিছু সুন্দরভাবে, কোনো রকম কোনো সমস্যা নেই, শারীরিক কোনো সমস্যা নেই, আজ অব্দি এই মুহূর্ত অব্দি আমি অত্যন্ত ফ্রেশ এবং আত্মায় উজ্জীবিত। এবং আরেকটা কথা বলছি, কিছুক্ষণ আগে শ্রদ্ধেয় পাস্টার বললেন যে প্রকাশিত বাক্য 1:3, আমি আজকে যখন বিকেলবেলা বাইবেল পড়ছিলাম 1 ঘন্টা 2 আগে, ঠিক এই বাক্যটাই আমি পেয়েছি, যে শ্রবণ আমাদের যে জোরে পাঠ করতে হবে, শ্রবণ করলে যে প্রকাশিত বাক্য 1:3, এটা পড়ে আমি কিছুক্ষণ চুপচাপ বসে থাকলাম, এই বাক্যটাই আমি পেয়েছি। আমি বুঝতে পারছি না ঈশ্বরের কি পরিকল্পনা। আমি প্রতি মুহূর্তে ফ্রেশ, এবং আমি অনেক গসপেলও দিয়ে এসেছি। তা এই সমস্ত ঈশ্বরের এই সমস্ত অলৌকিক কার্য আমার জীবনে ঘটার জন্য আমি ঈশ্বরকে কোটি 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 ধন্যবাদ জানাই। ধন্য যিশু, যিশু নামে চাই, আমেন। Amen, amen, amen. Be blessed all the time. থ্যাংক ইউ।
Praise the Lord. হ্যাঁ, অমলদা আপনার সময়। হ্যাঁ, আমি উমা পাল বলছি। আঙ্কেল 28 তারিখ আমার জন্য প্রার্থনা করেছিল। পায়ে ব্যথা, সুগার অনেক ছিল, কিন্তু আমার বিশ্বাস ছিল আঙ্কেল প্রার্থনা করছে, আমার সুগার এটা হইতেই পারে না। আমি 29 তারিখ হসপিটালে ভর্তি হই, 3 দিন ছিলাম। আমি বাক্য পড়তে অসুবিধা হয় চোখের জন্য, সুগার অত থাকাতে, কিন্তু আমি 121 গীত আর 91 গীত সারাদিন যখন সময় পাই আমি তখনই পড়ি। আর 10 সেকেন্ডের প্রার্থনা, এগুলো আমি সারাদিন করতে থাকি আর ধন্যবাদ দিতে থাকি ঈশ্বরকে। আমার বিশ্বাস ছিল যেদিন নাকি 29 তারিখ আমি ভর্তি হয়ে আমার শ্বাসকষ্ট উঠেছিল, কিন্তু সবাই বলেছে, ডাক্তার পর্যন্ত ভয় পেয়েছে, 400-450 সুগার, কিন্তু আমার বিশ্বাস আমার প্রভু আমার সঙ্গে আছে, আমার হতেই পারে না। আর আমি একবারের জন্য ভয় পাই নাই। আর আমি বলছি, শুধু আঙ্কেল আমার জন্য প্রার্থনা করেছে, প্রভু যিশু তুমি না আঙ্কেলকে আমাদের জন্য দিয়েছো, আমার এটা হতেই পারে না। শুধু এই বলছি। আর সারাদিন যখন নার্সরা আমাকে ইনসুলিন দেয়, টেস্ট করে, তখনই আমি বলি, প্রভু যিশু তোমার না সুগার নাই, আমার কেন সুগার থাকবে। আর ধন্যবাদ দিচ্ছি সারাদিন। প্রভু যিশু আমাকে এত সুন্দরভাবে সুস্থ করে দিল যে আমার মহান পিতা যে কত মহান, কত ভালোবাসে আমাদের, তাই প্রভু যিশু ধন্যবাদ করি। আর আঙ্কেলকে আমাদের জন্য দিয়েছে প্রভু যিশু। তার সারা এই যে পার্লামেন্ট গড়ে বসে বাক্য শুনি, সেটা আমাদের অনেক, আমাদেরকে শক্তি দেয় প্রভু যিশু। তাই প্রভু যিশু ধন্যবাদ করি, তার গৌরব করি, সারাদিন তার প্রশংসা করি, তার ধন্যবাদ দেই। প্রভু যিশু তোমার মহান পিতার ধন্যবাদ করি। হালেলুয়া, ধন্য যিশু। উমা, তুমি কি চোখে দেখতে পাচ্ছ নাকি মানে ঝাপসা লাগে? হ্যাঁ, মানে কাছে, কিন্তু হাফিজুলদা আসার পরে একদিন প্রার্থনা করার পরে আমি মানে 121 গীত এখান থেকে আমার মুখস্থ হয়ে গেল। এখন আমার মানে ইচ্ছে থেকে দেখতে হয় না, কিন্তু চোখে যে একটু ঝাপসা দেখি বাইবেল পড়তে, কিন্তু ওই যে এখনো হয় চোখে দেখতে ঝাপসা লাগে? এখনো হয়, মানে সুগারের জন্য আচ্ছা, এটা তুমি কথা বলো না, তুমি চোখ বন্ধ করো, কিন্তু তুমি মনে মনে আমি প্রার্থনা করে দিচ্ছি, তুমি কল্পনা করবে যখন তুমি চোখটাকে দেখতে পাবে, খুলবে, তখনই তুমি মানে চোখ খুলে বাইবেল পড়বে। বুঝতে পেরেছো কি বলছি? যে তুমি আগে চোখ খুলবে না, আমেন বলার পরেও চোখ খুলবে না, তুমি মনে মনে চিন্তা করতে থাকবে যে তুমি চোখ খুললেই বাইবেল পড়তে পারবে, কোনো ঝাপসা থাকবে না। ঠিক আছে? বুঝতে পেরেছো? হ্যাঁ, হ্যাঁ আচ্ছা, তুমি তারপরে করতে থাকো। তুমি চোখ বন্ধ করো, মাথায় কাপড় দাও। দিয়েছি। পিতা প্রভু যিশু নামে এই উমার চোখ খুলে গেল। যে সমস্ত চামচিকা আছিস, যিশু নামে ওর চোখ থেকে উড়ে যা, সমুদ্রে গিয়ে পর, আর কখনো আসবি না। যিশুর রক্ত উমার উপরে দিলাম। ধন্য যিশু, যিশু নামে চাই, আমেন। তুমি চোখ খুলবে না, আমেন বলো, চোখ খুলবে না। আমেন, আমেন। তারপরে একটু পরে চোখ খুললো, দেখতে পাবে। এর মধ্যে আমরা অন্যদের সাক্ষ্যটা নিয়ে নিই। মালতী। প্রভু অনেকভাবে কাজ করেন, প্রভু অনেকভাবে কাজ করেন। মালতী, 1 মিনিট, আমার হঠাৎ মনে পড়লো, বাংলাদেশে এখন অবশ্য সেই পালকের বয়স অনেক আগে হয়ে গিয়ে, মানে তাদের তো বয়স, তারা মনে করে 80 বছর হলেই বয়স হয়ে গেছে। রক্সি, তুমি চিনবে যে মগবাজার ব্যাপটিস্ট চার্চের পালক ছিলেন, কি নাম যেন, আমাদের জুমেও একবার ঢুকে কথা বলেছিলেন। আমি মানে তাকে মানে সাক্ষ্য হ্যাঁ, এই যে এখন যে আছে, তার আগে যে মারা গেছে, ওই যে মিরপুরে থাকতো, কারণ আমি 2019 সমুয়েল সরকার। সমুয়েল সরকার, এই সমুয়েল সরকারের স্ত্রী একবার সাক্ষ্য দিয়েছিল মগবাজার ব্যাপটিস্ট চার্চে, কারণ মগবাজার ব্যাপটিস্ট চার্চে আমি গেলে ওখানে যাই মাঝে মাঝেই, এবং ওখানে তিনি সাক্ষ্য দিয়েছিলেন যে ওনার হাজবেন্ডের, সমুয়েল বাবুর পায়খানা পেশাব বন্ধ হয়ে গিয়েছিল এবং অনেকক্ষণ যাবত হচ্ছে না। তখন তিনি প্রার্থনা করলেন এবং আমার নামটাও প্রভুকে বললেন, এবং 10 মিনিটের ভিতরে বা কতটুকু টাইম আমার ঠিক মনে নেই, মানে সঙ্গে সঙ্গে তার পায়খানা পেশাব শুরু হয়ে গেল এবং ভালো হলো। এই সাক্ষ্যটা তিনি দিয়েছিলেন, কারণ ঈশ্বরের যিশু নামে যখনই আপনি বলছেন,
এবং কারণ এই যে শিক্ষাটা যার কাছ থেকে পাচ্ছেন, কারণ বাইবেল বলছে সমস্ত উত্তম বিষয়ের ভাগী করো, গালাতীয় 6। এটা শুধু টাকা পয়সা না, দশমাংশ না, সব বিষয় যখনই আপনি বলছেন, কারণ এই জিনিসগুলো আমার জীবনেও ঘটতো। আমি যখনই প্রভু যিশু নামে এবং হৃদয়বাবু শিখিয়েছেন, যে মুহূর্তে আপনি যদি এ ধরনেরও বলেন, সেগুলো উত্তর হয়। আরো একটা জিনিস শিখিয়ে দিলাম। হ্যাঁ মালতী। ইম্মানুয়েল, আমি পিতা ঈশ্বরকে ধন্যবাদ দেই। তিনি সর্বদা আমাদের প্রার্থনা শুনেন এবং উত্তর দেন। আমি ধন্যবাদ জানাই, আমি গত 14 তারিখে এক মিটিং এ ছিলাম, আর আমার মেয়ে বাড়িতে ছিল, আর তাকে গ্রামে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু রাত্রের বেলা ঘুমানোর সময় দেখি সে ঘুমায় না, আর যদিও ঘুমায় তাহলে চমকে চমকে উঠে যায়। আমাকে খুব বিরক্তি করে। তারপর আমার মনে হলো যে কেন এরকম হচ্ছে। তারপর তখন আমি প্রার্থনা করলাম। আবার হঠাৎ করে আমার মনে হলো, আমাকে ঈশ্বর জানাই দিল যে আমার ঘরে তো অ্যানোয়েন্টিং অয়েল আছে। তখন আমি ওই তেল দিয়ে আমার মেয়েকে কপালে দিলাম, দিয়ে প্রার্থনা করলাম আর বললাম যে যত শয়তান এবং মন্দ আত্মা আসিস দূর হয়ে যায় এখন আমার মেয়ের কাছ থেকে। যখন এইভাবে প্রার্থনা করলাম এবং তেলটা দিলাম, তখনই আমার মেয়ে সুন্দরভাবে ঘুমালো এবং আর সারা রাত্রি আমাকে আর কোনো বিরক্তি করেনি। এজন্য আমি পিতা ঈশ্বরকে ধন্যবাদ দেই যে তার অলৌকিক কার্য তিনি এখনো সাধন করছেন। ধন্য যিশু, হালেলুয়া। হালেলুয়া, আমেন। ওমি। নমস্কার আঙ্কেল, আমার একটা অনেক বড় টেস্টিমনি আমি শেয়ার করলাম গডের সাথে। আমি কিছুদিন আগে শেয়ার করেছিলাম যে আমি কন্ট্রাক্টর থেকে ডিএমভি স্টেট এমপ্লয়ি হিসেবে আমাকে রিক্রুট করা হয়েছে। এবং আমি বলবো দুইটা টেস্টিমনি। আমাদের গ্রুপে 5 জন লোক ছিল এবং 5 জনের মধ্যে সবচেয়ে শেষ চতুর্থতম রিক্রুট ছিলাম আমি, এবং পিছনে 4 জনকে ফেলে রেখে তারা আমাকে সিলেক্ট করছে স্টেট এমপ্লয়ি হিসেবে। পরে পরবর্তীতে সপ্তাহে 3 জনকে ফায়ার করা হয়। এবং আমাদের কি গৌরব যে তাদের যারা কন্ট্রাক্টে তাদের ফায়ার খুব ইজি, কিন্তু যারা স্টেট এমপ্লয়ি হিসেবে রিক্রুটেড হয়ে ক্লাসিফাইড এমপ্লয়ি হিসেবে তাদের ফায়ার করা ইজি না। তার রক্ত দিয়ে আমাদেরকে, তার প্রমাণ আমি আরেকবার, তার জীবন্ত বাক্য যে জীবন মৃত্যুপুরীর মধ্য দিয়ে আমাদের সঙ্গে সঙ্গে 5 জনের মধ্যে এখন আমরা মাত্র 3জন। বাট মি ইন দ্যাট ওয়ে যে যে ওনার রক্ত আমার কপালে, সো নাথিং ব্যাড ক্যান হ্যাপেন এন্ড নাথিং হ্যাপেন্ড টু মি অলসো। এন্ড আমাকে পুরা টিমের মধ্যে লিড হিসেবে ঘোষণা করা হয়েছে। এবং সেই টেস্টিং লিড হিসেবে আমি সেখানে আগামী মানডে থেকে নতুন রুম, এভরিথিং উইল বি নিউ। সো ইটস আ ব্লেসিং ফর when God is with me, who can be against me? That's আমেন। my amen. তোমাকে তো বলেই দিয়েছি, তোমাকে শিখিয়ে দিয়েছি যে কিভাবে আশীর্বাদটা নিতে হয়, এবং তুমি সেটা করছো। তুমি আমার সঙ্গে যোগাযোগ রাখছো এবং যেটা করার তাই করছো। সুতরাং ঈশ্বর তোমাকে না দিয়ে পারেন না। Right. আঙ্কেল, Praise to আমি the একটা Lord. রাখছি, নাও কে কথা বলবে এরপরে, অমির পরে। ঠিক আছে, উনি আবার ফিরে আসছেন, ওই যে চোখের সাক্ষ্য দিতে চান ও নাকি এখন নিবে? আচ্ছা, হ্যাঁ কে? উমা পাল। সুপ্রীতি বিশ্বাস বলছি আমি। একটু নিচ্ছি আপনারটা, ওই আগে উমা পালের ওইটা শুনে নিই। দেখবই দেখবো। হে ঈশ্বর, তুমি আমার আমার হে ঈশ্বর, গীত সংগীতা 63 মানে তুমি একবার হে দেখতে পাও কিনা আমাকে সেইটা বলো, তুমি কি দেখতে পাও? মাইকটা বন্ধ। উমা পাল আনমিউট করুন। হ্যাঁ, ঈশ্বরকে ধন্যবাদ, আমি দেখতে পাচ্ছি।
আমেন 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 God, আমেন প্রভু hallelujah. যিশু সবসময় আমার সঙ্গে আছে, আমি বিশ্বাস করি। আমেন। তুমি দেখতে পাবে এখন আমেন থেকে, যাও আমেন। আর ঝাপসা দেখবে না। আমেন। তাড়াতাড়ি শেষ করো, কারণ 11টা বাজে তো নাকি। ঠিক আছে, হ্যাঁ আপনারা এগিয়ে যান। বিশ্বাস সুপ্রীতি বিশ্বাস, তারপরে অনিতা বোন। নাকি ঠিক আছে, হ্যাঁ, দুজনেই আমার চেষ্টা করছো। স্পাইনাল কর্ডে ব্যথা আঙ্কেল আমার অনেক দিন ধরে ছিল, ঠিক মতো আমি বসতে পারতাম না, এক কাত হয়ে বসতাম, ব্যথা করতো, খুব ব্যথা পেতাম। কালকে আপনার কাছে প্রার্থনা করলাম, এতটুকুনি ব্যথা নেই, সমস্ত ব্যথা আমার দূর হয়ে গেছে, যেভাবে খুশি আমি বসছি, কোনো রকমের কোনো ব্যথা নেই। ধন্য যিশু, হালেলুয়া হালেলুয়া, ধন্য যিশু, ধন্যবাদ ধন্যবাদ আপনাকে। কার কার নতুন স্পাইনাল কর্ড দরকার হাত তোলেন। কার কার নতুন স্পাইনাল কর্ড দরকার আমি প্রার্থনা করছি। অথবা মানে নিজেরা সেই মাথায় হাত দেন, কথা বলেন না। পিতা প্রভু যিশু নামে স্বর্গদূতকে অর্ডার দিলাম, কারণ আমরা তুমি আমাদেরকে তোমার রক্ত দিয়ে কিনেছো, তাই না? তাহলে তোমার রক্তের শক্তি দারুণ শক্তি, এবং তোমার যিশু নামের শক্তি দারুণ শক্তি। সুতরাং আমাদের শরীরে যত স্পাইনাল কর্ড দরকার যিশু নামে, এবং ব্র্যান্ড নিউ বডি পার্টস দরকার, স্বর্গদূতরা তোমরা লাগিয়ে দাও। যে স্পিরিচুয়াল অপারেশন তোমরা পিতা ঈশ্বরের নির্দেশে পিতা ঈশ্বর করিয়েছিলেন, যে আদমকে ঘুম পাড়িয়ে হাওয়াকে তৈরি করে দিল, সেইভাবে স্পিরিচুয়াল অপারেশন পিতা প্রভু যিশু নামে তুমি করবে। পিতা ঈশ্বর করছেন, পুত্র ঈশ্বর ও পবিত্র আত্মা ঈশ্বর করছেন, এবং স্বর্গদূতরা তোমরা এটা করে আমাদেরকে ব্র্যান্ড নিউ বডি পার্ট যিশু নামে ফ্রম দ্য ক্রাউন অফ আওয়ার হেড টু দ্য সোল অফ আওয়ার ফিট যিশু নামে লাগিয়ে দাও। ধন্য যিশু, যিশু নামে চাই। এন্ড অল গডস পিপল সে আমেন 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 আমেন। হ্যাঁ, অনিতা মান্না। অনিতা মান্না আইডি থেকে সাক্ষ্য দিতে চেয়েছেন। অনিতা মান্না আনমিউট করুন, মিউট আছে। হ্যাঁ, আমার বিয়ের 3 দিন আগে জ্বর হয়েছিল, একসঙ্গে 3টা ইনজেকশন দিয়েছিল। তার জন্য আমি এই কাজগুলো করে জয়েন করতে পারিনি। আমার বাবা চেয়েছিল, আঙ্কেলের কাছে প্রার্থনা চেয়েছিল, তো আমার মেয়ের জ্বর হয়েছিল। তো আঙ্কেল প্রার্থনা করার মাত্রই প্রার্থনা করলো আমাকে, তো বললো তো আমার মেয়ের গায়ে আর জ্বর ছিল না। তো ওর মাথায় কপালে আরেকটা চাকরি, যে কপালে একটা বড় কোনো হয়েছিল, কানারও কানা করে বলছিল, কিন্তু আমার বিশ্বাস ছিল যে ঈশ্বরের মনটাকে সুন্দর করে দিবে, ধৈর্য ধরতে হবে। তো বহু কিছুর নামে প্রার্থনা করতাম, হাত তুলতাম রাতে, আমার হাজবেন্ড এবং আমি দুজনে মিলে প্রার্থনা করতাম, হাত তুলাতাম। মানে এত বড় হয়েছিল, নানা কথা বলতো। তো হাত তুলাতে তুলাতে মানে ডাক্তারও দেখিয়েছি, দুটো ওষুধে কাজ হয়েছে, এবং কপালে এখন ঘোমটা একেবারে মিলে গেছে, আর কোনো সমস্যা হয়নি। তারপরে এখন এইটুকু করার পরে আমি পাঁচ দিচ্ছে, আমি সাক্ষ্য দেবো, পাঁচ দিচ্ছে কোনোভাবে যে সাক্ষ্য দেবো, মানে আমাকে কথা বলতে অদ্ভুত ভাবে কাঁদছে যেন। তো আমি সাইডে করে যিশু হালেলুয়া মনে মানে অনবরত বলতে আছি, আর মেয়ের গায়ে হাত তুলতে আছি। যিশু হালেলুয়া মানে অনবরত বলতে বলতে গায়ে হাত তুলতে আমার মেয়ে। এবার আমাকে সাক্ষ্য হিসেবে করতে হবে, সাক্ষ্য দিলাম, যিশু হালেলুয়া, ঈশ্বর আমি চাইছিলাম। আমেন। হ্যাঁ, ববি মান্না। ববি মান্না না হলে সুবীর দিদি বলুন, গতকালকে আপনি প্রার্থনা চেয়েছিলেন, প্রভু আপনাকে। হ্যাঁ, সুবীর সরকার আইডি থেকে বলুন।
শুনতে পাচ্ছি না আপনার কথা। আমি স্বপ্না মন্ডল বলছি। শ্রদ্ধেয় ফাদারের কাছে আমার আমি কালকে প্রথম ওনার কাছে প্রার্থনা চেয়েছিলাম আমার ব্রেস্টের টিউমারের জন্য। তারপর আমি একটা রিপোর্ট আজকে পাইছি, ওখান থেকে বায়োপসি নেওয়া হয়েছিল। ওটা মানে রিপোর্টটা ভালো পাইছি। রিপোর্ট এখন আমার এই কেমো নেওয়ার ফেভারেট আছে রিপোর্টটা। তাই যিশুর কাছে প্রার্থনা করবেন যেন আমার কেমো না নেওয়া লাগে, অপারেশনের পরে টিউমারটা শুধু বার করে দেয়। এই প্রার্থনা চাই আমি। স্বপ্না, অপারেশনটা কি 2-4 দিন দেরি করানো যায় নাকি না করানো যায় না? হ্যাঁ, আমার সোমবারে ডেট দেওয়া হয়েছিল আগে, এখন আমি ওই সামনে বৃহস্পতিবারে নিয়েছি। তুমি দেখো যে তোমার অপারেশনই লাগবে না, এটা করলে কি ভালো লাগবে তোমার? অবশ্যই ভালো লাগবে। তাহলে অপারেশন লাগবে না, তোমার লাম্প ছোট হচ্ছে। হ্যাঁ, ছোট হচ্ছে, আমার নাম এমনি ছোট ছিল, এখন আরো আমার আরো ছোট, এমনি ছোট হয়। আরো ছোট হচ্ছে, এরপরে একদিন হাত দিয়ে পাবেই না, তাহলে কেমন হবে? ভাল লাগবে? ভাল লাগবে হ্যাঁ, যে অবশ্যই আর খুঁজে পাচ্ছ না, আর খুঁজে পাচ্ছ না, ভাল লাগবে? হ্যাঁ, অবশ্যই ভালো লাগবে। তাহলে তুমি দেখো, তুমি প্রতিদিন আসো। কেন তোমাকে আসতে বলছি, এখানে আসলে তুমি আমাকে একটা টাকাও দাও না, আর আমি কারো কাছ থেকে টাকা নেইও না, কিন্তু তোমার বিশ্বাস বাড়বে আর তুমি কমপ্লিটলি সুস্থ থাকবে। তুমি তোমার চার্চে গিয়ে সাক্ষ্য দিতে পারবে যে এখানে আসার পরে ঈশ্বর তোমাকে সুস্থ করে দিয়েছেন। এখানে অনেক লোকের ক্যান্সার হয়েছে। এই যে কবিতা খান্নার মেয়ের ব্লাড ক্যান্সার হয়েছিল, ডাক্তার বলেছে 6 মাস ইমিডিয়েটলি বড় হাসপাতালে যেতে বলেছে। তারা ধরে রেখেছে যিশু নামে যে আমরা যাব না, কারণ যিশু আমাদের সুস্থ করেছেন। 6 মাস পরে আবার যখন ডাক্তারের কাছে গেছে, 6 মাস না কয় মাস আমি জানি না, বা একটু আগে বোধহয়, কবিতা বলতে পারবে। কবিতা বলো। শুনতে পাওয়া যায়নি। কতদিন পরে গেলে? তুমি তোমার সাক্ষ্যটা বলো, কবিতা বলো। আরে কবিতা সাক্ষ্যটা বলো। আরে কবিতা শোনা যায় না, তোমার মাইক বন্ধ। নেটওয়ার্কের সমস্যা আঙ্কেল। আমরা এই কবিতার সাক্ষ্যটা কেনেথ কোপল্যান্ড মিনিস্ট্রিজেও দিয়ে দিয়েছি। আমাদের প্রিয়া সাক্ষ্য দিতে পারে তো? প্রিয়ার যে টিউমারটা চলে গেছে ওটা বলতেও পারে প্রিয়া। না, টিউমার চলে গেছে, প্রিয়াও বলতে পারে, কিন্তু ওর এখানে ব্লাড ক্যান্সার হয়েছিল স্বপ্না, এবং সে আবার ডাক্তারের কাছে গেছে, ডাক্তার আর ব্লাড ক্যান্সার খুঁজে পায় নাই। সুতরাং এরকম এখানে প্যানক্রিয়াটিক ক্যান্সার হয়েছিল, সুস্থ হয়েছে। মানুষ কমায় চলে গেছে 1 মাস 1.5 মাস ফিলিপাইন্সে, বাংলায়, এই আমেরিকাতে, বাংলাদেশে না, আমেরিকাতে, বেলজিয়ামে ফেরত এসছে 3 জন। সুতরাং ঈশ্বর সবকিছু করতে পারেন, বিশ্বাস করো। তোমার অপারেশন লাগবে না, যাও যিশু নামে। এখন তুমি যদি করাতে চাও সেটা আমি কিছু করতে পারবো, কিন্তু তুমি দেখো, একটু সময় নাও, বৃহস্পতিবারের জায়গায় আবার আরো 1 সপ্তাহ নাও, ওই ডাক্তারই বলবে যে কিচ্ছু নাই তোমার। আমেন। তবে প্রতিদিন এসো, কারণ যিশু বলেন তুমি কি বিশ্বাস করো যে আমি ইহা করিতে পারি? এই আর সাক্ষ্য নেওয়া হবে না, বগিমান না, কারণ আর সাক্ষ্য এই লাস্ট বগিমান না, খুব সংক্ষেপে। সুতরাং স্বপ্না ডেইলি এসো। রক্সি, তুমি স্বপ্নাকে আরো অন্যান্য ঈশ্বরের বাক্য দিয়ে বা এখানের সাক্ষ্য দিয়ে এনকারেজ করো।
স্বপ্না, তুমি রক্সির সঙ্গে যোগাযোগ রাখো ফোনে। ববি মান্না তাড়াতাড়ি, আর সময় দেয়া যাবে না। ববি মান্না বলতে চাচ্ছে না নাকি? ববি মান্না আনমিউট করুন, মিউট আছে, তারপর আমরা শেষ করবো। সাক্ষ্য চলে গেছে, চলে গেছে, আবার এসছে। ওকে শেষ করবো। ববি মান্না আনমিউট করুন যদি সাক্ষ্য দিতে চান, নাহলে আমরা শেষ করবো আজকের জন্য সাক্ষ্য। আচ্ছা, পাস্টার রেসপন্স নেই। You are Alpha and Omega. We worship you, our Lord. You are worthy to be praised. Hallelujah. You are Alpha and Omega. We worship you, our Lord. You are worthy to be praised. We give you all the glory. We worship you, my Lord. We give you all the glory. We praise you, our Jesus. You are worthy to be praised. Hallelujah. আমরা প্রভুর ভোজের দিকে আগাবো। আর কারো সাক্ষ্য আছে? এখনো 1 মিনিট বা 2 মিনিট নিতে পারি সাক্ষ্য যদি থাকে, যদি ববি মান্না এসে থাকে। অনেককে নিয়ে আসবেন, আরো অনেকে দেবেন। যত আপনি করবেন, যত লোককে এই জুমে আনবেন, যত লোক সুস্থ হবে, ঈশ্বরের গৌরব হবে, আপনি আশীর্বাদ প্রাপ্ত হবেন। এখানে হিলিং মিরাকেল হবে হবে হবে। পায়খানা পেশাব বন্ধ হয়ে গেছে, খুলে গেছে। চিন্তা করতে পারেন, ইভেন আমার প্রার্থনাও লাগে না। তারা প্রভু যিশু নাম বলেছে আর আমার নামটা বলেছে, সঙ্গে সঙ্গে মানে তার হয়ে গেছে। এরকম অনেক অনেক ভুরি ভুরি সাক্ষ্য, ভুরি ভুরি সাক্ষ্য। চোখে ববি মান্নাকে একটু আনমিউট করার জন্য পোস্ট বানিয়ে দেন। ববি মান্না মিউট করতে পারছে না। ববি চোখে দেখছি, শুনতে পারো ববি? মিউট খোলো, তোমাকে পোস্ট করা হয়েছে ববি। জানি না, ও আমাকে লিখলো, আমি ওই জন্য বললাম। ববি তুমি মিউট খুলতে পারো এখন? ববি মান্না দুলাল কি বলবে? সাক্ষ্য বলতে পারেন, আবার প্রার্থনাও চাইতে পারি, এমন আর কি। যেমন গত 3-4 দিন আগে যখন প্রচন্ড ঝড় হয় বাংলাদেশে, ইন্ডিয়াতে,
আর আপনি জানেন যে আমি ওই সিপাপ মেশিন ব্যবহার করে ঘুমাই। তো আমার ঘরে তো সবসময় আইপিএস চলে, বিদ্যুৎ চলে গেল আমার কোনো সমস্যা হয় না। সেদিন সকাল থেকেই আমাদের 3-4টা রুমের সমস্ত ফ্যান চলছিল, লাইটও চলছিল, বিদ্যুৎ ছিল না। তো হঠাৎ করে গভীর রাতের সময় আইপিএস ওর দিকে ব্যাকআপ দিতেছে না, ফ্যান চলতেছে না, আইপিএস এর পাওয়ার কমে গেছে, আমার মেশিনও চলে না, আমি তো ঘুমাইতে পারতেছিলাম না। কিন্তু প্রার্থনা করছিলাম এবং ধন্য যিশু বলছিলাম যে যিশু নামে এক্ষুনি বিদ্যুৎ চলে আয়। বোধহয় 30 সেকেন্ডও যায়নি, টপ করে বিদ্যুৎ চলে আসে এবং আমি সারা রাত আরামে ঘুমাই। ধন্যবাদ দিই এই জন্যই যে আমি 21 তারিখে বরিশালে যাই এবং সেখানে আমার মামা কাকা এদেরকে দেখে আসি। যেদিন চলে আসবো ঠিক সেই দিন তপু সাহা আমাকে ফোন করে, বলে যে তুমি তো আমাদের বাড়ির পিছন দিয়ে যাবা, যাওয়ার সময় আমার সাথে একটু দেখা করে যাও। তো কি মনে করে বললাম যে আচ্ছা ঠিক আছে, আমি আসতেছি। তো আমি গাড়ি নিয়ে আপনাদের বাড়িতে গেলাম। ওর অপুর ছেলের বউ আমার শরবত খাওয়াইলো। শরবত খাওয়ার পরে যখন বের হয়ে আসবো তখন আপনাদের বাড়িটা দেখি এবং চার্চ ঘরটাও দেখি। কিন্তু আর যেতে পারিনি যেহেতু গাড়ি দাঁড়ানো ছিল। আমরা চলে আসি এবং সুন্দরভাবে আমরা সুস্থ শরীরে ফিরে আসি ঢাকাতে। কিন্তু তার আগের রাতে আপনি যখন আমাকে শর্ত দিয়েছিলেন যে ব্যাটন সহায় তাকে যেন আমি 10 সেকেন্ডের প্রার্থনাটা করিয়ে তারপরে ঢাকায় আসি, নতুবা যেন না আসি, তখন একটা দুশ্চিন্তার মধ্যে পড়েছিলাম যে কিভাবে এখন, আমি তো টিকিট করে ফেলছি, এখন কালকে যদি আমি যাই ধানসরে ফিরে এসে আবার ঢাকায় ফিরতে পারবো কিনা। হঠাৎ করে আমি ফোন করি, তারা ফোন ধরে না, কয়েকবার ফোন করি কিন্তু কেউ ফোন ধরে না। শেষে হঠাৎ করেই তারাই আমাকে ফোন ব্যাক করে, বললো যে আমরা একটু বৌদ্ধ বাড়ি গেছিলাম, ওখানে একটা মিটিং ছিল, মিটিংটা শেষ করে আসলাম। আমি যে বললাম যে কাকা আপনার তো শরীরের অবস্থা ভালো না, সেজন্য আমি আমার পালক বাবুরে জানাই এবং তিনি বললেন যে আমার সাথে আমি একটা প্রার্থনা করব, আপনাকে সেই প্রার্থনাটা করতে হবে আমার সাথে। যদি আপনি আমার সাথে একমত হন, প্রার্থনা করেন, তাহলে আপনার রোগ পীড়া ব্যাধি থাকবে না, অভাব অনটন থাকবে না। হ্যাঁ আমি করবো। তাহলে কাকিমাকে ডাকেন। কাকিমাও আসলো, কাকাও আসলো এবং দুজনকে আমি 10 সেকেন্ডের প্রার্থনা সেদিন রাত্রেবেলা করাই এবং শান্তিতে ঘুমাই, যেহেতু আপনি যে শর্ত দিয়েছিলেন শর্তটা আমি যথাযথভাবে পালন করতে পারি এবং নিশ্চিন্তে আমি ঢাকায় ফিরে আসতে পারি। গতকাল চার্চে আমাদের অ্যানুয়াল জেনারেল মিটিং ছিল, দুপুরে খাওয়া দিতে দিতে প্রায় বেলা 3টা বেজে যায়। আমি খাওয়া দাওয়া করি আবার গাড়িতে যখন বাসার উদ্দেশ্যে ফিরে আসি, রাস্তা বেশ ভাঙা ছিল, গাড়িটা বেশ ঝাঁকাচ্ছিল। বাসা আসার পরে কেমন যেন অস্বস্তি লাগতে থাকে আমার এবং রাত্র 12টার দিকে এমন একটা অবস্থা হয় যেন আমি আর মাথা তুলে দাঁড়াতে পারি না। শেষে আমি প্রেশার চেক আপ করি, দেখি যে আমার উপরের প্রেশারটা 185 হয়ে গেছে। তখন লেবুর রস খাই এবং শুধু ধন্য যিশু বলি, যিশুর কোনো প্রেশার নেই, আমার কোনো প্রেশার নেই। প্রার্থনা করতে করতে আমি ঘুমাই, সকালবেলা উঠি, আবার প্রেশার মাপি, যখন দেখি উপরেরটা 150। কিছুক্ষণ আগে আমি প্রেশারটা আবারও মাপি, দেখলাম 145, ঘাড় ব্যথা করছে। কিন্তু এই জিনিসটা আমার কোনোদিনও ছিল না। হঠাৎ করে এই শয়তান আমাকে এইভাবে আঘাত করতে চাচ্ছে, সেই জন্য আমি প্রার্থনা চাই। আমি প্রার্থনা করেছি, আপনি আমার জন্য প্রার্থনা করবেন, একমত হবেন। আমি জানি আমি আরোগ্য লাভ করেছি যিশু নামে। ধন্যবাদ যিশু। কেন হয়েছে জানো, তুমি মানে তোমারে আমি বললাম যে এটা করো, কিন্তু তুমি চিন্তা করতেছো। তুমি জানো যে সমস্ত ভাবনার ভার যিশুর উপরে ফেলে দিতে হয়। যিশুর উপরে ফেলবা না, নিজে নিজে চিন্তা করবা, তাহলে এগুলো হবে না। একটু নিজে নিজে চিন্তা করো। যিশু নামে দুলালের ব্লাড প্রেশার নরমাল হয়ে গেল। হালেলুয়া। দুলালের সমস্ত রোগ পীড়া ব্যাধি যিশু নামে চলিয়া গেল। হালেলুয়া। ধন্য যিশু, যিশু নামে চাই। আমেন। আমেন। আচ্ছা, আমরা ববি মান্না কি কথা বলতে পারবে? ববি মান্না। ববি মান্না কথা বলতে পারবে?
আচ্ছা, আমরা পরে যদি পারে পরে নেব। প্রভুর ভোজের দিকে এগিয়ে যাই। আজকে এটা অবশ্য আমি অনেক কি হয়েছে রক্সি? রক্সি কিছু বলবে? আচ্ছা, আজকে আমি আপনাদেরকে একটা শেখাচ্ছি, এটা যে আপনাকে করতে হবে এমন না। আপনি রুটি যে কোনো জিনিস দিয়েই নিতে পারেন। আপনি একটা বিস্কিট দিয়ে, একটু রুটি দিয়ে, বা যেভাবে নিতে পারেন, কারণ এটা তো বই না। কিন্তু অনেক আগে আমরা এখানে করতাম। আজকে আমি একটা আঙ্গুর নিয়েছি, দ্রাক্ষার রস, এটা রুটি হিসাবে, কারণ ওর ভেতরেও প্রভু যিশুর রক্ত মিশে আছে, মাংসের মধ্যেও প্রভু। এটা এমনি এটার হলো আপনার ব্যক্তিগত উপলব্ধি। এটা যে আপনাকে নিতে হবে এমন না, কিন্তু এটা ধরেন আমি আজকে নিয়েছি, এমনি বললাম। এটার যে একটা বিরাট বাইন্ডিং, যে আপনি যদি এটা না নিতে পারেন আপনি প্রভু নিতে পারবেন না, এটা না। কিন্তু আবার ভুল বুঝবেন না। যাই হোক, আসুন আমরা প্রার্থনা করি। প্রভু দয়াময়, আমরা তোমাকে স্মরণ করছি এবং তুমি আমাদেরকে দয়া করেছো, এবং আমরা তোমার গৌরবার্থে যে সমস্ত সাক্ষ্য হয়েছে এগুলো সব তোমাকে দিয়ে দেই। তুমি টেক ওভার করো, and now it is yours and yours forever. এবং যাদেরই যে কোনো প্রার্থনার বিষয় আছে, সমস্ত কিছু পিতা প্রভু যিশু নামে তোমার হাতে দিলাম। তুমি টেক ওভার করেছো। হালেলুয়া। আমরা আমাদের সমস্ত ভাবনার ভার তোমার হাতে দিয়ে দিলাম। Father, thank you that you always hear us. In Jesus' name, amen. আসুন আমরা রুটি এবং মাংস গ্রহণ করি। Praise God, hallelujah, ধন্য যিশু, hallelujah, ধন্য যিশু, hallelujah, ধন্য যিশু। You are Alpha and Omega. We worship you, our Lord. We worship you, our Lord. We worship you, our Lord. আসুন আমরা গ্রহণ করি। Father, we thank you. Thank you for your blessings. Thank you that you are our very own Lord. Thank you that I plead the precious blood of Jesus over us, all of us. প্রত্যেকের উপরে যিশুর রক্ত সেচন করি। প্রত্যেকটা পরিবারের উপরে সেচন করি, প্রতিটি সন্তানের উপরে সেচন করি, প্রতিটি ব্যাংক ব্যালেন্সের উপরে সেচন করি, প্রতিটি ঘর বাড়ি প্রপার্টির উপরে সেচন করি। যিশুর রক্ত সেচন করলাম। যিশুর রক্ত দ্বারা প্রত্যেককে আমাদের বেড়া দিয়ে দিলাম। এবং প্রভু, এই জুম তোমার, এই জুম আমাদের নয়। এই জুম তোমার, ইটস তোমার পার্লামেন্ট, তোমার চার্চ। তুমি যা কিভাবে আরো গৌরবান্বিত হবে, তুমি সেইভাবে গৌরবান্বিত হবে। ধন্য যিশু, যিশু নামে চাই, and all God's people say আমেন। আমি পর্বতগণের দিকে চক্ষু তুলিব, কোথা হইতে আমাদের সাহায্য আসিবে? সদা প্রভু হইতে আমাদের সাহায্য আইসে। তিনি আকাশ ও পৃথিবীর নির্মাণ কর্তা, তিনি আমাদের চরণ বিচলিত হইতে দিবেন না, আমাদের রক্ষক ঢুলিয়া পড়িবেন না। দেখো যে ইসরায়েলের রক্ষক, তিনি ঢুলিয়া পড়েন না, নিদ্রা যান না। সদা প্রভুই আমাদের রক্ষক, সদা প্রভুই আমাদের ছায়া। তিনি আমাদের দক্ষিণ পার্শ্বে, দিবসে সূর্য আমাদের আঘাত করিবে না, রাত্রিতে চন্দ্রও করিবে না। সদা প্রভু আমাদেরকে সমস্ত অমঙ্গল হইতে রক্ষা করিবেন। তিনি আমাদের প্রাণ রক্ষা করিবেন। সদা প্রভু আমাদের বাহিরে যাওয়া ও আমাদের ভেতরে আসা রক্ষা করিবেন, এখন অবধি চিরকাল পর্যন্ত। আমেন। ববিমান নাকি মাইক খুলতে পারবে এখন?
না, ও খুলতে পারছে না। ও খুলতে পারছে না, আমাকে বলেছে, আমি একটু দিচ্ছি ওর হয়ে সাক্ষ্য, যেটাও বলেছে যে ওর কানের পাতায় একটা টিউমার মতো হয়েছিল। আর আঙ্কেল যেভাবে বলে কানে হাত দিতাম আর শুধু বলতাম যিশুর কোনো রোগ নেই, আমার কোনো রোগ নেই। আর সেই হিসাবে সেই টিউমারটা চলে গেছে। আর আমেন। তারপরে আমিন। আর ও একটা প্রেগনেন্সি আছে। তারপরে ও ডাক্তার কিছু টেস্ট দিয়েছিল, আর সেই টেস্টে সব নর্মাল আছে, কিন্তু থ্যালাসেমিয়ার একটু সমস্যা দেখা দিয়েছে। আর সেই জন্য ওর স্বামীকেও টেস্ট করতে বলেছে। সেই জন্য বলছে যে আমি বিশ্বাস করি আঙ্কেল যেভাবে প্রার্থনা শিখিয়েছে যে আমার কোনো সমস্যা হবে না। আর সেই জন্য আঙ্কেলকে বলবেন একটু ধন্যবাদ দিয়ে যেন ওরা নর্মাল হয়ে যায়। এটাই ওর সাক্ষ্য। আমেন। Thalassemia, I come against you or any other detrimental thing যেগুলো বাধাকারী জিনিস এই প্রেগনেন্সির এগেনস্টে, in the mighty name of Jesus I curse you. I'm talking to you, let me introduce you to the Lord Jesus. যাদের টিউমার, যাদের রকমের মাথা ব্যথা, যাদের যে কোনো কিছু আছে, ব্লাড সুগার, ডায়াবেটিস, আমি প্রার্থনা করছি ডায়াবেটিস, ব্লাড প্রেশার, স্লিপ অ্যাপনিয়া, পেটের অ্যাসিডিটি, বার্পিং, কিডনির সমস্যা, হার্ট লাংসের সমস্যা, চোখের সমস্যা, দাঁতের সমস্যা, আমি যিশু নামে তোদেরকে প্রভু যিশুর সঙ্গে পরিচিত করিয়ে দিচ্ছি। প্রভু যিশু কালভেরি ক্রুশে 2000 বছর পূর্বে আমাদের সমস্ত রোগ, পীড়া, ব্যাধি তুলে নিয়েছেন। তুই যা এনেছিস একটা ফটোকপি, অরিজিনাল ডিজিজ না, কারণ অরিজিনাল ডিজিজ প্রভু যিশু অলরেডি তুলে নিয়েছেন। প্রভু যিশু বলেছেন যে কেহ এই পর্বতকে বলে, মার্ক 11:23, উপড়িয়া যাও, কিন্তু মনে মনে সন্দেহ না করে, কিন্তু বিশ্বাস করে যে যাহা বলিয়াছে, তবে সে যাহা বলিয়াছে তাহাই তাহার জন্য হবে। আরো বলেন, যখনই প্রার্থনা করো বিশ্বাস করিও পাইয়াছ, তাহলে তোমাদের জন্য তাই হবে। আমরা বিশ্বাস করিয়াছি, যে সমস্ত রোগ তোদেরকে পরিচিত করিয়েছি যিশুর রক্ত এবং ক্ষতর সঙ্গে, তোরা জানিস যে তোদেরকে কালভেরি ক্রুশে প্রভু যিশু প্যারালাইজ করে দিয়েছেন, পরাজিত করে। তোরা ডিফিটেড শত্রু। আমাদেরকে প্রভু যিশু, পিতা প্রভু যিশু নামে আমাদেরকে তোদের উপরে মাস্টার বানিয়ে দিয়েছে। তাই প্রভু যিশু বলেছেন সমুদ্রে গিয়ে পড়। তাই আমি তোদেরকে অর্ডার দিচ্ছি, যিশু নামে তোরা গিয়ে সমুদ্রে গিয়ে পড়। আর কখনো আমাদের কারো কাছে যিশু নামে আসবি না। যিশু রক্ত দিয়ে আমাদেরকে বেড়া দিয়ে দিলাম, এবং সমস্ত আমাদের ব্র্যান্ড নিউ বডি পার্টস হয়েছে, সুতরাং তোরা আর কখনো ডিস্টার্ব করবি না। ধন্য যিশু, যিশু নামে চাই। and all God's people say, আপনি যদি এটা রিসিভ করেন, আমেন বলেন, আমেন, জোরে আমেন বলেন। আমেন। আমেন। নাও প্রভু প্রার্থনা করো, শেষ করো। শোনো প্রভু, প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার পবিত্র নাম ধন্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতে। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা, যেমন আমরাও আপন আপন অপরাধীকে ক্ষমা করিয়াছি। আর আমাদেরকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার। আমেন। 10 সেকেন্ডের প্রার্থনা যারা করিয়েছেন